এই ভিডিওতে আমি বলবো আমাদের চ্যাপ্টার 3 এর হাইব্রিডাইজেশন, সেটা নিয়ে আমাদের মেইন ডিসকাশন আছে। তো এটা হলো আমার হ্যান্ড রিটেন নোটস। আমি এখানে সব কিছু নোট করেছি, এখান থেকে আমি হলো বুঝা বুঝা পড়াই। ঠিক আছে, আচ্ছা। তো দেখি যে প্রথমে আমার যে টপিকটা আসছে সেটা হলো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরির যে স্টেটমেন্টটা সেটা যদি আমরা দেখি, এখানে বলছে হলো, দেখো, এটা হলো আমরা মানে আহ, এখন যেটা পড়বো সেটা হলো আমাদের বন্ডিংটা কিভাবে হয়, একটা মলিকিউল কিভাবে ফর্ম হয়, ঠিক আছে, দুইটা ইয়ার ভিতরে অ্যাটম গুলো কিভাবে জোড়া লাগে সেগুলো জিনিসপাতি এখন মানে এখন দেখো। আচ্ছা, ভ্যালেন্স বন্ড থিওরি এটা দিয়ে বলে হলো, দেখো স্টেটমেন্টে কি বলে, যে কোভালেন্ট বন্ড ফর্মস, কি বন্ড ফর্ম করে, কোভালেন্ট বন্ড ফর্ম করে when atomic orbitals from different atoms overlap। মানে হলো যদি ধরো যে আমার হাইড্রোজেন এবং আমার ক্লোরিন বন্ড ফর্ম করবে, এই দুইটার বন্ডিং এর জন্য কি হবে, যে আমার হাইড্রোজেনের যে আমার আউটার শেলের অরবিটাল আমার হলো 1s, এবং ক্লোরিনের আউটার শেলের অরবিটাল হলো 3p। এই তিনটে কি করবে, ওভারল্যাপ করবে, কি করবে, ওভারল্যাপ করবে এন্ড শেয়ার করবে আ পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, তার মানে হলো যে আমার হাইড্রোজেনের আউটার শেলে ই যে 1s1, এবং আবার 3p এর আউটার শেলের ই হলো যে 3p7। 3p7 বলতে বোঝাই হলো যে 3p এক্স এ দুইটা আছে, 3p ওয়াই তে দুইটা আছে, এবং 3p জেড এ এক ছয় একটা আছে, আর হলো 3s2 আছে, এরকম হলো। ও সরি, 3p7 3p5। সো এটা হলো 3p5। দেখো, এই যে আমাদের আউটার শেলের দুইটা পেয়ার ইলেকট্রন বের হয়েছে, হলো এইখানে একটা 1s1 এ, এবং 3p z কি করবে, এই অরবিটাল গুলো ওভারল্যাপ করবে। আমার হাইড্রোজেন অরবিটাল ছিল এবং আমার 3p এর অরবিটাল ছিল, এরকম করে কি করবে, ওভারল্যাপিং করবে। এখানে ওভারল্যাপিং হয়েছে, যেখানে একটা ইলেকট্রন থাকবে হলো আমার হাইড্রোজেনের, একটা ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের, এবং আর একটা হলো আমার ক্লোরিন। সো এই যে ওভারল্যাপ করে একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করলো, এই বন্ডিংটা হলো আমাদের কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড। আর আমার ভ্যালেন্স বন্ড থিওরি বলতেছে হলো যে যখন একটা মানে দুইটাই বন্ডিং করে তখন কোভালেন্ট বন্ড ফর্ম করে, যেখানে আমাদের দুইটা অরবিটাল ওভারল্যাপ করতেছে এবং একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করতেছে। ঠিক আছে, এখন যে ওভারল্যাপিং কয়েকটা ধরনের হতে পারে, ঠিক আছে। যেমন এইখানে আমরা যে ওভারল্যাপিংটা দেখলাম সেটা হলো একটা এস অরবিটালের, একটা হলো, দাঁড়ান এক second। আচ্ছা, একটা হলো আমার এস অরবিটালের এবং আরেকটা হলো আমার পি অরবিটালের। তো এটাকে আমি বলতেছি হলো এস পি ওভারল্যাপিং। কি এটা, এস পি ওভারল্যাপিং। সিমিলারলি যদি আমাদের এস একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল ওভারল্যাপ করতো, একটু ছোট করে নিই। সিমিলারলি যদি আমাদের একটা এস অরবিটাল এবং আরেকটা এস অরবিটাল ওভারল্যাপ করতো, তাহলে আমি বলতাম হলো এটা হলো এস এস ওভারল্যাপিং। আবার যদি দুইটা পি অরবিটাল ওভারল্যাপিং করতো, তাহলে আমি বলতাম হলো পি পি ওভারল্যাপিং। ঠিক আছে, এটা হলো এরকম। এখন যে ওভারল্যাপিং এর আবার একটু ধরন আছে, ঠিক আছে, মানে দুই ধরনের ওভারল্যাপিং। তো এখানে তারপরে যেটা বলা হয়েছে যে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ওভারল্যাপিং, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ওভারল্যাপিং, কোভালেন্ট বন্ড এটাও ইজ অফ টু টাইপস। দুই ধরনের ওভারল্যাপিং হয়। একটা ওভারল্যাপিং হয় হলো, আমি যে এখানে লিখি, যেখানে লেখা আছে দেখো, যে একটা ওভারল্যাপিং হলো হেড টু হেড ওভারল্যাপিং, আর একটা হলো সাইড টু সাইড ওভারল্যাপিং। দুইটার মানে কি এখন দেখি আমরা। হেড টু হেড ওভারল্যাপিং হলো এইখানে যেগুলো দেখানো হয়েছে এগুলো সব হেড টু হেড, বলতে আমাদের দুইটা অরবিটাল আমাদের একদম সামনাসামনি মুখোমুখি ওভারল্যাপিং হবে। ঠিক আছে, সাইড টু সাইড ওভারল্যাপিং হয় হলো যখন, দাঁড়ান দেখাই, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেব। ধরো যে
যে C2H6 না 4, C2H4, যেটা হলো আমাদের ইথিন। ইথিন এই মলিকিউলের জন্য আমি দেখি স্ট্রাকচারটা কি। দেখো, তোমার কার্বন কার্বন থাকে, ভিতরে দুইটা ডাবল বন্ড থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইটার যদি আমি এই অরবিটাল সহ আঁকাই এই ইথিন পার্টটাকে, এটা কেমন হবে জানো? যেমন দেখো, কার্বনের আউটার শেলে আমি আগে অ্যানালাইসিস করি যে কোনটার কোন অরবিটাল। কার্বনের আউটার শেলে আছে হলো এই যে 1s2, 2s2, 2p, 2 এরকম ছিল। সো যখন এটা একটু এক্সাইটেড হয়েছে তখন দেখো এটা কি হয়েছে, যে 2s1 হয়ে গেছে, 2p x একটা গেছে, 2p y তে একটা গেছে, 2p z এ একটা গেছে। ঠিক আছে? তার মানে হলো আমার এস এ একটা আছে আর পি তিনটাতে তিনটা আছে। কি হয় যে ধরলাম, আচ্ছা এটা মানে একটু পরে দেখবো যে একটু ডিফারেন্ট ন্যারেশন করতেছি আমি, কিন্তু ফর দিস পারপাস ধরো যে এই চারটা হলো সেম টাইপের অরবিটাল। ঠিক আছে? এখন যেটা হবে, একটু ভেজা লাগে তাই না? আচ্ছা কারণ হ্যাঁ আমি অন্য কিছু এক্সপ্লেনেশন চলে আসছি। আচ্ছা দেখো, তো যেটা হলো যে দেখো যে তোমার ধরলাম যে এস এর সাথে এখানে হলো কি হয়েছে, কিন্তু এখানে আসলে এস না। এখানে ধরলাম যে এটা একটা অরবিটাল। ঠিক আছে? এই অরবিটালটার সাথে আমার এই পাশের যে সি আছে সেইটারও ওই অরবিটালটা এই যে ওভারল্যাপিং করবে। এখানে একটা বন্ড ফর্ম হলো, এখানে এখানে একটা বন্ড ফর্ম হলো। এটা কিন্তু আমাদের হেড টু হেড ওভারল্যাপিং এর জন্য। ঠিক আছে? আমার এই কার্বনের আরো অরবিটাল আছে। ঠিক আছে? আরো অরবিটাল আছে যেখানে যদি আমি মানে ম্যাকাই দিই, ধরো যে হাইড্রোজেনের সাথে দিকে একটা গেছে, এই দিকে একটা গেল অরবিটাল, এই দিকে একটা গেল অরবিটাল। ঠিক আছে? আর আমার হাইড্রোজেনের অরবিটাল হলো আমার এস এর। ঠিক আছে? 1s1। সো এটা হলো এস অরবিটাল। আমি এরকম করে আঁকাইতেছি কারণ আছে, জাস্ট এখন আমি বুঝাইতেছি হলো হেড টু হেড কি আর সাইড টু সাইড কি। সো জাস্ট বেয়ার উইথ মি, অত এখন মাথা ঘামানোর দরকার নেই। এই যে এটা হলো আমার হাইড্রোজেনের অরবিটাল, এটা হলো আমার হাইড্রোজেন, এইখানে আমার হাইড্রোজেন আছে। সিমিলারলি আমার এই সাইডের কার্বনের জন্য সেম, যে এই দিকে থাকবে, আবার এই দিকে থাকবে, আবার এইখানে হলো আমার হাইড্রোজেন আছে, এইখানে হলো আমার হাইড্রোজেন আছে। এই যে আমাদের এইখানে যত কিছু ওভারল্যাপিং আমি এই পর্যন্ত আঁকছি, এগুলো কিন্তু সব আমার হেড টু হেড। ঠিক আছে? কারণ দেখো অরবিটাল গুলো রিয়েলি ওভারল্যাপ করছে, রিয়েলি একের সাথে আরেকটা ওভারল্যাপিং করছে। এই যে হেড টু হেড ওভারল্যাপিং যেটা, হেড টু হেড ওভারল্যাপিং যেটা, সেটাকে বলে হলো মানে হেড টু হেড ওভারল্যাপিং এর ফলে যে বন্ডিংটা হয় সেটাকে বলে হলো সিগমা বন্ড। সিগমা, সিগমা বন্ড। ঠিক আছে? তো হেড টু হেড ওভারল্যাপিং এর জন্য যেটা হচ্ছে সেটাকে আমি বলতেছি হলো সিগমা বন্ড। আর আরেকটা টাইপের যে ওভারল্যাপিং হয় সেটা হলো এরকম দেখো, সেখানে কি হয় দেখো, এই যে আমি কার্বন আর কার্বনের ভিতরকার দেখো এখানে হলো ডাবল বন্ড আছে, কিন্তু আমি এখানে জাস্ট একটা বন্ড আছে। আর একটা বন্ডে কি হবে, যে আমার কার্বনের পি অরবিটালটা ইনট্যাক্ট থাকবে। আমি যদি এখানে একটা কার্বনের উপর দিয়ে একালাম, কারণ পি অরবিটালটা আসলে ডাবল শেপ। সো এরকম করে দেখো কার্বনের দুইটা পি অরবিটাল এরকম করে আসছে। এই তিনটা অরবিটাল ডিফারেন্ট টাইপ অফ অরবিটাল, যেটাকে আমরা পরে হাইব্রিড অরবিটাল বলবো। এখন মাথা ঘামানোর দরকার নেই, আমি বুঝাবো পরে। কিন্তু দেখো যে এই যে পি অরবিটাল গুলো আছে, এইগুলোর কি হয়, এই দেখো এরা কিন্তু রিয়েলি ওভারল্যাপিং করতেছে না, কিন্তু এই পি অরবিটাল গুলা একই ওরিয়েন্টেশনে থাকার কারণে এই দুইটা অরবিটাল একই ওরিয়েন্টেশন আছে। ঠিক আছে? এইটাও হলো পিজেড, এইটাও হলো পিজেড। ঠিক আছে? একই ওরিয়েন্টেশনে থাকার কারণে এদের ভিতরকার একটা সাইড টু সাইড ওভারল্যাপিং হয়। কারণ আমি দেখো খেয়াল করে দেখো, ইলেকট্রন আসলে একটা ক্লাউড। ঠিক আছে? এটা ছড়ায় থাকে, এই জন্য এখানে হলো সাইড টু সাইড একটা ওভারল্যাপিং। এই সাইড টু সাইড যে ওভারল্যাপিং হইলো, সাইড টু সাইড, এই ওভারল্যাপিং এর ফলে যে বন্ডিংটা ক্রিয়েট হয় সেটাকে বলে হলো পাই বন্ড। কি বলে এটাকে? পাই বন্ড। পাই বন্ড আমাদের সাইড টু সাইড ওভারল্যাপিং এর জন্য।
আর সিগমা বন্ড হলো আমার হেড টু হেড ওভারল্যাপিং এর জন্য। ঠিক আছে? সো এখন এটা হলো কোশ্চেনটা হলো যে আমার সিগমা বন্ড বেশি স্ট্রঙ্গার নাকি পাই বন্ড বেশি স্ট্রঙ্গার? তুমি বুঝতেছো যে যেখানে আমার ইলেকট্রনের অরবিটাল গুলো রিয়েলি ওভারল্যাপ করতেছে সেইখানে বন্ডটা অবভিয়াসলি স্ট্রঙ্গার হবে। ঠিক আছে? আর এই বন্ডের তুলনায় যেখানে আমাদের সাইড টু সাইড ওভারল্যাপিং করতেছে। আরেকটা জিনিস হলো যে পাই বন্ড কখনো সিগমা বন্ডের আগে ফর্ম করতে পারে না। কারণ দেখো এখানেও দেখছি আমরা যে কার্বন কার্বন প্রথমে যদি বন্ডিং ফর্ম করতে চায়, প্রথমে আগে তাকে একটা সিগমা বন্ড ফর্ম করতে হবে। এই যে দেখো এখানে একটা সিগমা বন্ড, এখানে আমাদের সিগমা বন্ড ফর্ম করছে। সিগমা বন্ড ফর্ম করার পরে যদি অন্য কোনো অরবিটাল থাকে যাদের ওরিয়েন্টেশন মিলে গেছে, তখন তারা এই পাই বন্ড ফর্ম, ঠিক আছে, তখন তারা এই পাই বন্ড ফর্ম। আমি এখানে উপরে নিচে দুইটা দাগ দিচ্ছি মানে দুইটা পাই বন্ড না, ঠিক আছে, পাই বন্ড একটাই, মানে একটা অরবিটালের জন্য একটাই পাই বন্ড। কত সময় আমরা দেখি হলো, আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে, যে আমাদের ইথাইন, যেটা হলো আমার কার্বন 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 ট্রিপল বন্ড, যেটা কার্বন কার্বন ট্রিপল বন্ড যেটা ইথাইন, সেইখানে কি হয়, সেইখানে দেখো আমাদের কার্বন কার্বন এইখানে থাকবে, কার্বন এখানে থাকবে, কার্বন এখানে থাকবে, তারপরে এইখানে একটা অরবিটাল আসবে, ঠিক আছে, এইখানে একটা অরবিটাল আসবে, এরা হেড টু হেড ওভারল্যাপিং করবে। ঠিক আছে? এই কার্বনের আরেকটা অরবিটাল থাকবে এই সাইডে, আমি এরকম করে দিই। ঠিক আছে? এই অরবিটালের সাথে হলো হাইড্রোজেনের যে এস অরবিটাল, সেটা ওভারল্যাপিং করবে। এগুলো সবই আমি এখানে যতগুলো বন্ড গেছি পর্যন্ত সবই হলো আমার হেড টু হেড ওভারল্যাপিং করছে। তার মানে হলো এগুলো সবই আমার সিগমা বন্ড, এগুলো সবই আমাদের সিগমা বন্ড। কিন্তু দেখো যে কার্বনের কিন্তু পি অরবিটাল আরো মানে দুইটা পরে আছে। এইখানে আমাদের দেখো আউটার শেলে আমাদের অরবিটাল হলো চারটা, এক দুই তিন চারটা। কার্বন এখানে বন্ড ফর্ম করছে কয়টা? এইখানে একটা বন্ড ফর্ম করছে আর এইখানে একটা বন্ড ফর্ম করছে। তার দুইটা বন্ডিং হয়েছে, মানে আউটার শেলের অরবিটালের দুইটা অরবিটাল তার ইউজটা হয়েছে। তার কিন্তু আরো এই যে দুইটা পি অরবিটাল পরে আছে, এই পি অরবিটালটা ইনট্যাক্ট থাকে। ঠিক আছে? এদের মতো আমি সবুজ কালার আঁকাবো না, এইগুলো হলো আমাদের হাইব্রিড অরবিটাল। আর এই পি অরবিটাল গুলো আমার একা থাকবে। হাইব্রিড অরবিটাল কি আমি পরে বলবো, এটা এখন মাথা কাঁপাবো না। আমি জাস্ট দেখাচ্ছি যে ওভারল্যাপিংটা দেখো, যে আমার পি অরবিটাল এইখানে একটা থাকবে, সে এইরকম করে একটা থাকবে। ঠিক আছে? আর পি এক্স গেছে, সো এটা আমি ধরলাম যে এটা হলো আমার পি ওয়াই। এবং আরেকটা অরবিটাল থাকবে সেটা হলো আমার এইরকম অন্য অ্যাক্সিস, এটা আমাদের অন্য একটা ডিফারেন্ট অ্যাক্সিস। ঠিক আছে? এটাকে আমি বলবো হলো পিজেড। এই কার্বনের জন্য এই কার্বনেরও এরকম একটা থাকবে যেটা হলো পি ওয়াই, এবং এইখানে একটা থাকবে যেটা হলো তার পিজেড। আচ্ছা এখানে একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকে তাহলে মানে একটু গুলো ভালো হবে। আচ্ছা এটা একটা কালার দিছি, এখানে আমি ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। আবার এইখানে হলো, এটা হলো আমার পি ওয়াই, আর এটা হলো আমার পি সেট। ঠিক আছে? এখন দেখো যে আমার কি হবে, আমার এইখানে একটা সিগমা বন্ড ফর্ম হইছে, তারপরে আমাদের দুইটা অরবিটাল এক্সিস্ট করতেছে যাদের ওরিয়েন্টেশন সেম। তার মানে আমার এই যে পি ওয়াই এর ভিতরে একটা পাই বন্ড ফর্ম করবে, এবং আমাদের এই যে পি জেড এর ভিতরে, পি জেড এর ভিতরে একটা পাই বন্ড ফর্ম করবে। এই জন্য দেখো এই যে আমার এখানে মধ্যে হলো আমার সিগমা বন্ড, দুই সাইডে হলো আমার দুইটা পাই বন্ড। কার্বন কার্বনের ভিতরে দেখো যে কার্বন কার্বন যে ট্রিপল বন্ড পেয়েছি, এইখানে প্রথমে মধ্যে হলো একটা সিগমা বন্ড, এটা হলো সিগমা, সরি এটা হলো আমার সিগমা বন্ড, এবং আমার উপরে একটা পাই বন্ড, নিচে একটা পাই বন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা হলো এই যে সিগমা বন্ড যেটা হলো আমার হেড টু হেড কলিশনের ক্ষেত্রে হয়, আমাদের হেড টু হেড দেখা যায় এখানে হেড টু হেড আঁকাইছি, হেড টু হেড কলিশনের জন্য যেটা হয়েছে সেটা আমাদের সিগমা বন্ড। আর এখানে যেহেতু সাইড টু সাইড হয়েছে সেটাকে আমরা বলি হলো পাই। পাই বন্ডের ক্ষেত্রে আমরা হলো যখন কোনো একটা এরকম করে পাই বন্ড ওভারল্যাপ করে, তখন আমরা ওইটাকে হলো এইরকম করে আঁকে, এরকম করে আঁকে, যে এরা হেড টু হেড ওভারল্যাপ করেনি কিন্তু এইরকম একটা সেক্টর হয়েছে। যাই হোক ওটা বিষয় না, আমরা এটা বুঝতে পারছি যে হলো সিগমা বন্ড কি পাই বন্ড কি।
তারপরে দেখো কি লেখা আছে যে পাই বন্ড অনলি ফর্মস আফটার আ সিগমা বন্ড ইজ ফর্ম। সিগমা বন্ড ফরমেশনের আগে পাই বন্ড ফর্ম হতে পারে, ঠিক আছে। এখানে এই যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ইন এটা এটা যেটা আমরা দেখলাম এক্সাম্পল। আচ্ছা, তারপরে এই যে একটু ছোট করে রাখি স্লাইডে। আচ্ছা, তারপরে আমরা যাবো হলো এই যে আমরা যে হাইব্রিড অরবিটাল আমি বলতেছিলাম একটু আগে, এই হাইব্রিডাইজেশন, হাইব্রিড অরবিটালের ফরমেশন, সেটি হাইব্রিডাইজেশন অফ অরবিটালস এটি। এই এই জিনিসটা বোঝার আগে প্রথমে আমি একটা কোশ্চেন করবো এবং এখানে উপরে রাখছি, যেটা হলো যে আর এসপি আর পিপি বন্ডস সেম, মানে হলো যে এসপি এর যে ওভারল্যাপটা, এই ওভারল্যাপটা আর হলো দুইটা পিপি এর ওভারল্যাপ, এটা কি মানে এই দুইটা বন্ড যে ফর্ম করলো, এই দুইটা ফর্মের ফলে যে বন্ডটা হইলো দুইটাই সিগমা বন্ড, ঠিক আছে। কিন্তু এই যে দুইটা ই হলো, একটা হলো এসপি আর একটা হলো পিপি, এই দুইটা বন্ড কি সেম হইতে পারে কিনা, ঠিক আছে। কারণ দেখো এই কোশ্চেনটার করার কারণ রিজনটা হলো, দেখো তোমার এস এর এস অরবিটালের ইলেকট্রনিক যে ডিস্ট্রিবিউশনটা সেটা একরকম, পি অরবিটালের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আরেক রকম। দেখো এস অরবিটালে ইউনিফর্মলি থ্রু আউট দিস স্ফিয়ার আছে, কিন্তু পি অরবিটাল কিন্তু তা নাই। পি অরবিটালের এইখানে বেশি আছে, এইখানে বেশি আছে, মধ্যে কিন্তু নাই, এটা কিন্তু ইউনিফর্ম না। তার মানে যে আমার যে পি পি অরবিটালের ওভারল্যাপিং আর এস পি ওভারল্যাপিং সেটা কিন্তু কখনোই সেম হবে না। কিন্তু এখানে আর একটা জিনিস হলো, হ্যাঁ এই যে এখানে বলছিলাম যে ডু দে হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিজ ডিপেন্ডিং অন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের কারণে এদের প্রপার্টিজ ডিফার করে কিনা। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে তোমাকে CH4 মিথেন, মিথেন এইখানে CH4, CH4 এ আমি এখন একটু CH4 এর বন্ডিংটা ব্যাখ্যা করবো, ঠিক আছে। সি তে আমি কি বলছিলাম যে আমার থাকে হলো 1s2 2s2 2p2, যেটা আমার সি এক্সাইটেড হয়ে গেলে হয় হলো 1s2 2s1 2px1 2py1 এবং 2pz। যখন আমার চারটা দেখো চারটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে, তাই না। এখন চারটা হাইড্রোজেন কার কার সাথে বন্ড ফর্ম করবে দেখো, একটা করবে এইখানে এই এই টু এস এর সাথে, একটা করবে হলো পি এর সাথে, নর্মাল আমরা যেটা জানি আর কি, একটা করবে এইটার সাথে আর একটা করবে এইটার সাথে। তো চারটা এরকম সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রনের সাথে হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড ফর্ম করবে। বন্ড ফর্ম করলে দেখো যে এইখানে মানে কোথায় কি ওভারল্যাপিং হচ্ছে সেটা আমি একটু লিখি, যে ওভারল্যাপিং কোথায়, মানে কোন বন্ডে আমার কি কি ওভারল্যাপিং হচ্ছে সেটা আমি লিখতেছি। দেখো যে আমার যে এইখানে ওভারল্যাপিংটা হইতেছে, আমার হাইড্রোজেনের সবসময় হলো 1s, তাই না। তো হাইড্রোজেনের 1s আর এখানে 2s, তো আমার এইখানে ওভারল্যাপিং হচ্ছে হলো ss। আর এইখানে সব জায়গাতে দেখো হাইড্রোজেনের s আর এখানে p, তার মানে এখানে সবগুলাতে sp ওভারল্যাপ, sp ওভারল্যাপ, ঠিক আছে। তার মানে এই চারটা যে বন্ড ফর্ম করলো তার ভিতরে কিন্তু একটা এমন বন্ড ফর্ম করছে যেটা আর তিনটার মতো না। তার মানে অবভিয়াসলি একটা বন্ডের ক্যারেক্টারিস্টিক্স অন্য বন্ডের তো সেম হবে না, এটাই তো হওয়ার কথা, তাই না। যেহেতু আমাদের ওভারল্যাপিং ডিফারেন্ট হয়েছে আর এক একটা অরবিটালের এক একটা ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমাদের চারটা বন্ড যে ফর্ম করছে, এই চারটা বন্ডের ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস, মানে কি বলবো ইলেকট্রনিক যে প্রপার্টিস গুলো দেখায় সবকিছু সেম। মানে হলো এই সবগুলা বন্ড নিয়ে সেম বন্ড, আমাদের এইরকম ওভারল্যাপিং হয় নাই। আমাদের নর্মাল যে এরকম ওভারল্যাপিং আমরা যেটা কল্পনা করতেছি সেরকম ওভারল্যাপিং হয় নাই। তাহলে এখানে কি হয়েছে, এইখানে যেটা হয়েছে আমাদের এই হাইব্রিডাইজেশনের যে কনসেপ্টটা, এখানে কি বলে যে আমাদের এই যে কার্বনটা আবার এরকম ছিল প্রথমে, আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসি, আমাদের এই যে অরবিটাল গুলো ছিল, অরবিটাল গুলো এরকম যে ছিল, কি হয়েছে ঠিক বন্ড ফর্মেশনের আগে হাইড্রোজেনের মানে হাইড্রোজেনের সাথে যখন বন্ড ফর্ম করবে ঠিক তার আগ মুহূর্তে
আচ্ছা, হ্যাঁ, ঠিক তার আগ মুহূর্তে কি হয়েছে, দাঁড়াও এক second, হ্যাঁ, ঠিক তার আগ মুহূর্তে কি হয়েছে, এই যে আমার ভ্যালেন্স শেলের যে অরবিটাল গুলো ছিল, একদম আউটার শেলের যে অরবিটাল গুলো ছিল, সেই অরবিটাল গুলো চেঞ্জ হয়ে গেছে, সেই অরবিটাল গুলো চেঞ্জ হয়ে গেছে। হাইব্রিডাইজেশন বলে কি, এই যে অরবিটাল গুলো চারটা ছিল, এরা সবগুলা মিক্স হয়ে গেছে, মানে এই চারটা অরবিটাল কি হয়েছে, মানে মিক্স হয়েছে, মিক্স হয়েছে, মিক্স হয়ে হাইব্রিড, হাইব্রিড মানে কি, হাইব্রিড, হাইব্রিডের অর্থ হলো মানে মিক্সচার টাইপের, ঠিক আছে। এই সবগুলো জগা খিচুড়ি হয়েছে, হয়ে সেটা আবার চারটা অরবিটাল ফর্ম করছে, কিন্তু এই অরবিটাল গুলা হলো, আমি বলবো হলো কি, হাইব্রিড অরবিটাল, ঠিক আছে। এই অরবিটাল গুলো আমার হাইব্রিড অরবিটাল, মানে টু সেকেন্ড শেলে আছে, সো আমি হাইব্রিড অরবিটাল বলি। হাইব্রিড অরবিটালকে এক্সপ্রেস করে হলো সাই দিয়া, আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনে সাই দেখছিলাম, এখানে আমাদের হাইব্রিড অরবিটাল এই সাই দিয়ে এক্সপ্রেস করে, যে টু সাই ওয়ান, চারটা অরবিটাল হাইব্রিড অরবিটাল আমাদের ফর্ম করছে এইখান থেকে। তো আমাদের এখানে টু সাই ওয়ান, টু সাই টু, টু সাই থ্রি এবং টু সাই ফোর, এরকম আমার চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম করে। এখানে কি হলো, যে আমাদের চারটা অরবিটাল, ভালো করে খেয়াল করো, যে চারটা অরবিটাল আমাদের বন্ডিং এ যাবে। এখানে আমাদের চারটা হাইড্রোজেনের সাথে চারটা হাইড্রোজেন আছে, তো আমাদের চারটা হাইড্রোজেনের সাথে চারটা অরবিটাল বন্ডিং এ যাবে। এই চারটা অরবিটাল বন্ডিং এ যাওয়ার আগে এই চারটা অরবিটাল মিক্স হবে, মিক্স হয়ে আমার চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। হাইব্রিড অরবিটাল ফর্ম করার পরে এই যে হাইব্রিড অরবিটাল চারটা, এখন আর এদের ভিতরে কোনো ডিফারেন্স নেই। দেখো, প্রথমে আমার ডিফারেন্স ছিল, একটা ছিল এস আর তিনটা ছিল পি, কিন্তু আমার এই যে হাইব্রিড অরবিটাল ফর্ম করলো, এগুলা সব মিক্সচারের কারণে এগুলা সবই, ধরো যে 25% এস ক্যারেক্টার আছে প্রত্যেকটারই, এবং 75% পি ক্যারেক্টার আছে। মানে হলো দেখো, এই যে এখানে এস একটা আর পি হলো তিনটা, তো যদি আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করি, দেখো একটা, চারটার ভিতরে একটা, তার মানে 25%। এই সবগুলা হাইব্রিড অরবিটালের 25% এস ক্যারেক্টার এবং 75% হলো পি ক্যারেক্টার, ঠিক আছে। তো এখন যে হাইব্রিড অরবিটাল ফর্ম করলো, চারটা হলো সেম ক্যারেক্টার। এখন যখন বন্ডিং এ যাবে, এখন যখন আমার চারটা হাইড্রোজেনের সাথে আমার বন্ডিং এ যাচ্ছে, দেখো চারটা হাইড্রোজেনের সাথে যখন বন্ডিং এ যাবে, তখন কিন্তু দেখো আমার চারটা অরবিটালের ওভারল্যাপিং সেম হবে। এখন যদি আমি ওভারল্যাপিংটা লিখি, ওভারল্যাপিং, ওভারল্যাপিং, দেখো সবগুলোতে কি কি ওভারল্যাপিং হচ্ছে, এইখানেও আমার সাই আর এস, এইখানেও সাই আর এস, এইখানেও সাই এস, এইখানেও সাই আর এস। সাই হলো আমার কার্বনের এবং হাইড্রোজেনের হলো আমার এস, ঠিক আছে। তো আমার সবগুলোতে সাই এস ওভারল্যাপিং হচ্ছে, তার মানে কি, আমি দেখতেছি যে সবগুলোর ওভারল্যাপিং সেম, তার মানে সবগুলো বন্ডিং সেম, তো সবগুলো বন্ডিং এর ক্যারেক্টারিস্টিক সেম হবে। তো হাইব্রিডাইজেশন হলো যে এই জিনিসটা ব্যাখ্যা করে, ঠিক আছে। এটা জাস্ট এই CH4 এর ক্ষেত্রে না, যে কোনো ধরনের বন্ডিং, যে কোনো ধরনের বন্ডিং যত হোক, মানে এইরকম প্রপার্টি গুলো সবগুলো সেম থাকে। এবং এই যে আমার মানে অরবিটালটা ফর্ম করলো, সেই অরবিটালের যে ক্যারেক্টারিস্টিক্সটা, সে মিক্সচার থাকে। এটা ফুললি এসও থাকে না, ফুললি পিও থাকে না। এই যে আমি এখানে পার্সেন্টেজ লিখলাম, এই পার্সেন্টেজ ওয়াইজ থাকে। যতগুলা এস থাকবে, মানে যতগুলা আর কি পার্টিসিপেট করতেছে, ওই অনুযায়ী পার্সেন্টেজ থাকে, যে এত পার্সেন্টেজ এস ক্যারেক্টার, এত পার্সেন্টেজ পি ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার নোটে যাই, হচ্ছে আমি যদি নোটটা পড়ি তাহলে ক্লিয়ার হবে আরো। দেখো, এখানে বলতেছি হলো যে এক্সপেরিমেন্টালি এটা অবজার্ভ করা হয়েছে যে অল ফোর বন্ডস ইন CH4 বিহেভস দ্য সেম, একই রকমের বিহেভ করে, দেয়ারস নো ডিফারেন্স, ঠিক আছে। এখানে সেম ওয়ে বলতে আমি কি বুঝাইতেছি, সেম ওয়ে বলতে বুঝাইতেছি হলো যে আমাদের যে বন্ডিংটা হয়েছে, আমি এখানে দেখাচ্ছিলাম যে সাই আর এস এর বন্ডিংটা, এবং আমাদের উপরে ছিল হলো এস এস এবং হলো SP। তো এখানে কি হয় যে আমাদের বন্ড এনার্জিটা সেম থাকে, যেহেতু আমাদের আহ, চারটা অরবিটালের কনফিগারেশন হ্যান ত্যান ভাবে এখানে সেম, আমাদের বন্ডের যে এনার্জিটা, বন্ড এনার্জি, মানে প্রত্যেকটা বন্ডে একটা এনার্জি থাকে, ঠিক আছে। এই বন্ড এনার্জিটা সেম থাকে, এই বন্ড এনার্জি দিয়ে ওই বন্ডটা ব্রেক করতে হয়, এটা হলো বন্ড এনার্জি। আমি এখন বন্ডে যা বলবো না, কিন্তু জিনিসটা হলো যে ওই বন্ডের যে এনার্জিটা আছে সেটা সেম থাকে।
যেটা আমাদের আগের ডিসক্রিপশন অনুযায়ী যে এস এস এবং এসপি এসপি এসপি, এখানে কিন্তু চারটা সেম থাকবে না, কারণ এস এস এর বন্ড এনার্জি একরকম, এসপি এর বন্ড এনার্জি মানে আরেক রকম, ঠিক আছে। যেহেতু এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমাদের বন্ড এনার্জিটা সেম, সো অবভিয়াসলি আমাদের নিউ একটা ডিসক্রিপশন লাগবে। আচ্ছা, বন্ড এনার্জি সেম, এবং যেহেতু সবগুলোর বন্ড এনার্জি সেম, তাদের ভিতরকার বন্ড অ্যাঙ্গেল গুলোও সেম, মানে সেম রিপালশন করে আর কি। সেম রিপালশন করার কারণে ইউনিফর্মলি এটা ডিস্ট্রিবিউট থাকে থ্রু আউট দ্য 3D স্পেস, ঠিক আছে। আচ্ছা, এখন ডেফিনেশনে আনতেছি হলো যে হাইব্রিড অরবিটাল কাকে বলে, হোয়াট ইজ হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল বলে হলো, এখানে লিখছে হলো আমি লিখে রাখছি এরকম, যে দি অ্যাটমস পার্টিসিপেটিং ইন বন্ডিং, যে অ্যাটম গুলা পার্টিসিপেট করবে বন্ডিং এ, তাদের ভিতরে যে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে। দেখো আমাদের এই CH4 এর ভিতরে সেন্ট্রাল অ্যাটম ছিল হলো আমার কার্বন, হাইড্রোজেন কিন্তু আমার হাইব্রিডাইজেশনে যায়নি, আমার হাইব্রিডাইজেশনে গেছে হলো আমাদের কার্বনটা, যেটা আমার সেন্ট্রাল অ্যাটম থাকবে। সে এই হাইব্রিডাইজেশন, তার হাইব্রিডাইজেশনটা হবে, হাইব্রিডাইজেশনটা হয়ে সে কি ফর্ম করবে, হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। হাইব্রিড অরবিটালটা কি? হাইব্রিড অরবিটাল হলো, এই যে দেখো এখানে লিখছি যে অল অরবিটালস পার্টিসিপেটিং ইন বন্ডিং, ঠিক আছে। বন্ডিং এ যে অরবিটাল গুলো পার্টিসিপেট করবে, যেগুলা বন্ডিং এ পার্টিসিপেট করবে না সেগুলো কিন্তু হবে না, ঠিক আছে। সো আচ্ছা, এখানে আরেকটু কি আছে ডিসক্রিপশন আরো যখন লিখবো, এই হবে যে অল অরবিটালস পার্টিসিপেটিং বন্ডিং ডিফিউজ, একটা কি হবে, ডিফিউজ হবে, ডিফিউজ ভায়া দে ফর্ম ইকুয়াল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, সেম নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। যেমন এইখানে আমাদের চারটা অরবিটাল বন্ডিং এ যাচ্ছিল, সো চারটা অরবিটাল ডিফিউজ হয়ে আমাদের চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম করছে। এখন দেখো প্রপার্টিস অফ হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন প্রপার্টিস কি। আচ্ছা, তার আগে আমি এই যে এইখানে এটা দেখাইছি, যেটা আমি অলরেডি দেখাইছি যে আমার চারটা অরবিটাল ছিল, এখানে আমাদের চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম হয়েছে, এগুলোকে আমি হাইব্রিড অরবিটাল বলতেছি। আচ্ছা, এখন আমার প্রপার্টিস দেখি যে হাইব্রিড অরবিটাল প্রপার্টিস কি। প্রপার্টিসে বলতেছে হলো দেখো যে অরবিটালস অফ সিমিলার এনার্জি লেভেল আন্ডারগো হাইব্রিডাইজেশন, মানে দেখো এইখানে আমরা একটু খেয়াল করার বিষয় এটা। আচ্ছা, ওকে, যেমন আমি বলি হলো দেখো যে তোমার এখানে পাশাপাশি 2s এবং 2p ছিল, 2p ছিল, 2s এবং 2pটা কিন্তু অনেকটা খুবই কাছাকাছি এনার্জি লেভেল। আমাদের 1s টা কিন্তু আমাদের অনেক নিচে চলে গেল, একটা এক ধাপ এনার্জি লেভেল নিচে চলে গেল, যেখানে আমাদের 2s 2pটা সেম এনার্জি লেভেলে ছিল, জাস্ট ডিফারেন্ট অরবিটাল ছিল। সো আমাদের এই কি বলে, যারা সিমিলার এনার্জি লেভেলে আছে তারাই শুধু হাইব্রিডাইজেশনে যাইতে পারবে, যাদের সিমিলার এনার্জি লেভেল। যদি এনার্জি লেভেলটা খুবই বেশি ডিফারেন্ট হয়ে যায়, সেখানে আমাদের হাইব্রিডাইজেশনে যাবে না। আমরা কিছুক্ষণ পরে দেখব যে আমাদের থ্রি ডি অরবিটাল এবং আমাদের 4s অরবিটাল এরাও হাইব্রিডাইজেশনে যাবে, ঠিক আছে। 3D 4s এরাও হাইব্রিডাইজেশনে যাবে। তো মানে তখন মনে হতে পারে যে কেন গেল, কিন্তু আসলে জিনিসটা কি, 3D এবং 4s এর ভিতরকার এনার্জি ডিফারেন্স খুবই কম, খুবই কম। কারণ তুমি যদি খেয়াল করো, আমরা যে ইটা পড়ছি, ওটাকে মনে হয় বলে হলো আউটবাউ প্রিন্সিপাল অফ সিমিলার এনার্জি, সেইখানে অনুযায়ী দেখো এই 3D অরবিটালের এনার্জি হলো 3+2, 3, আর ডি এর জন্য হলো 2, যেটা হলো 5, ঠিক আছে। 4s এর কিন্তু 4, মানে কাছাকাছি। সো সিমিলার এনার্জি লেভেল হাইব্রিডাইজেশন আন্ডারগো করবে। আচ্ছা, তারপরে দেখো যে আরেকটা প্রপার্টিস হলো নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এটা হলো নাম্বার অফ অরবিটালস হাইব্রিডাইজড, মানে যতগুলো অরবিটাল আমাদের হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে, ঠিক ততগুলাই আমাদের হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। আচ্ছা, এটা গেল আরেকটা প্রপার্টি। আরেকটা হলো দেখো যে হাইব্রিড অরবিটাল হ্যাজ পার্সেন্টেজ ক্যারেক্টার, পার্সেন্টেজ ক্যারেক্টার অথবা টাইপ অফ অরবিটাল। আচ্ছা, ওকে, এটা হলো যে কতগুলা আমাদের অরবিটাল পার্টিসিপেট করলো তার উপরে ডিপেন্ড করবে যে এই হাইব্রিড অরবিটালের ক্যারেক্টারটা কি, পার্সেন্টেজ ক্যারেক্টারটা কি। যেমন আমরা দেখবো হলো যে SRP, শুধু যদি SRP হাইব্রিডাইজেশনে চাই, ফর এক্সাম্পল আমাদের SRP হাইব্রিডাইজেশনে গেল, তখন আমাদের দুইটা হাইব্রিড অরবিটাল ফর্ম হবে, একটা হলো হলো N-Psi 1 এবং হলো N-Psi 2, দুইটা অরবিটাল ফর্ম করলো। এখন এই যে আমার হাইব্রিড অরবিটাল,
সেটার কিন্তু আমার হাইব্রিড যে ক্যারেক্টারটা হবে অরবিটালের ক্যারেক্টার সেটা হবে হলো 50% এস ক্যারেক্টার এবং 50% পি ক্যারেক্টার, কারণ এখানে জাস্ট দুইটা ছিল। আবার যদি দেখি যে আমার sp2 যদি হয়, দেখবো কিছুক্ষণ পরে, তখন দেখো আমাদের কিন্তু হবে হলো যে 33% এস ক্যারেক্টার এবং 67% হলো পি ক্যারেক্টার। কারণ দেখো পি দুইটা এস একটা, তুমি যদি রেশিও করো যে এস একটা আর টোটাল নাম্বার অফ অরবিটাল কত পার্টিসিপেট করছে 3 টাইমস 100, এটা করলে দেখো তোমার 33% চলে আসে। ঠিক আছে, সো এখানে পার্সেন্টেজ ক্যারেক্টার একটা বিষয় আছে। আরেকটা হলো যে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো যে হাইব্রিড অরবিটাল ক্যান অনলি ফর্ম সিগমা বন্ড। হাইব্রিড অরবিটাল পাই বন্ড ফর্ম করে না। যখনই আমরা দেখবো যে এইখানে পাই বন্ড ফর্মেশন হয়েছে, আমরা ওই যে অরবিটালটা সেটাকে আমরা হাইব্রিড অরবিটাল হিসেবে গণ্যই করবো না। কারণ পাই বন্ড একটা ডিফারেন্ট টাইপের বন্ড। আমরা যেটা বলছিলাম যে আহ, একটা মানে হাইব্রিড অরবিটালের ভিতরকার সেম ক্যারেক্টার থাকবে, এটা আমি লিখতে ভুলে গেছি, এখানে লেখা ফেলাই এখানে এখনই, যে হাইব্রিড অরবিটাল হ্যাজ সিমিলার ক্যারেক্টার। হাইব্রিড অরবিটাল হ্যাজ সিমিলার, সিমিলার বলতে সেম, সেম ক্যারেক্টার, সেম ক্যারেক্টার, সেম ক্যারেক্টার। এখন যদি আমি হাইব্রিড অরবিটালকে সিগমা বন্ডেও ফেলাই, পাই বন্ডেও ফেলাই, ঠিক আছে, পাই বন্ড আর সিগমা বন্ড দুইটা ফুললি ডিফারেন্ট টাইপ অফ, যেখানে সিগমা বন্ডের এনার্জি বেশি, পাই বন্ডের এনার্জি কম। ঠিক আছে, যেহেতু আমি বলতেছি যে হাইব্রিড অরবিটালের সিমিলার ক্যারেক্টার থাকবে, সো হাইব্রিড অরবিটালকে আমি পাই বন্ড হিসেবে গণ্যই করবো না। পাই বন্ড যেগুলো ফরমেশন হবে ওইটা সিম্পলি পাই বন্ড, সেটা হাইব্রিডাইজ হবে না। যেমন আমি একটু এক্সাম্পল দিই, আমি যেহেতু অনেক কথা বলে ফেলাইছি, আমি এই যে এইখানে যাই আমি একটু ডিসক্রাইব করি। এই যে দেখো আমাদের এই যে ইথিন, ইথিন যেটা ছিল, এটা আমি হলো ছোট করছি তো এই জন্য লেখাগুলো একটু কনজাস্টেড হয়ে গেছে। আমি বলি দেখো, যে ইথেন যেটা আছে, ইথেনে কিন্তু আমার একটা পাই বন্ড ছিল, তাই না? এই যে এইখানে একটা আমার পাই বন্ড ছিল। আমি দেখো এখানে আমি হলো ড্রয়িংটা আমি ওইভাবেই করছি, এই যে যেগুলো সবুজ কালারের আঁকাইছি, সবুজ কালারের আঁকাইছি, সেটা হলো আমার হাইব্রিড অরবিটাল। এই তিনটা অরবিটাল আমার সেম অরবিটাল, ঠিক আছে, মানে সেম ক্যারেক্টারের অরবিটাল, এই জন্য আমি ওগুলো সবুজ কালার আঁকাইছি। কিন্তু আমি যে পিজেডটা আঁকাইছি, যেটা আমাদের পাই বন্ড ফর্ম করছে, সেটা কিন্তু আমি আর ওই সবুজ কালার দিয়ে আঁকাইনি, সেটা আমি লাল কালার দিয়ে আঁকাইছি। কারণ আমি জানি যে এইটা আমার হাইব্রিড অরবিটাল না। এবং আমি এইখানে কিন্তু তখন লিখছিলামও না যে এইটা হলো এস, এটা হলো পি, কারণ এগুলো আসলে এসপি না, সেগুলো আসলে হাইব্রিড অরবিটাল। এই যে এটা আমাদের একটা হাইব্রিড অরবিটাল, এখানে যদি আমি লিখি যে এখানে একটা লিখবো হলো 2 সাই 1, এটা হলো 2 সাই 2, ঠিক আছে, আর এটা যদি লিখি যে 2 সাই 3, আমার তিনটা হাইব্রিড অরবিটাল এইখানে। ঠিক আছে, আমাদের এইখানে হলো কি হয়েছে, দেখো আমাদের একটা এস গেছে এবং দুইটা পি গেছে, একটা এস আর দুইটা পি যায় আমার হলো sp2 হাইব্রিডাইজেশন করছে। আমরা এটা পরে আরো ডিটেলস দেখবো যে হাইব্রিডাইজেশনের নেমিং হ্যান হয়ে যাবে। কিন্তু দেখো যে একটা এস এবং দুইটা পি গেছে, সো sp2, sp2 হাইব্রিডাইজেশনে গেছে, আমার pz টা হাইব্রিডাইজেশনে যায় না। pz টা হাইব্রিডাইজেশনে তখন যায় না, কারণ pz টা এখানে পাই বন্ড ফর্ম করছে। ঠিক আছে, সো এখানে যেটা বলতেছিলাম প্রপার্টিসটা, যে হাইব্রিড অরবিটাল ক্যান অনলি ফর্ম সিগমা বন্ড। আচ্ছা, আর লাস্ট এটা তো বুঝছো অলরেডি যে হাইব্রিড অরবিটালের সিমিলার ক্যারেক্টার থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যাব হলো আস্তে আস্তে যে টাইপ অফ হাইব্রিডাইজেশন। আচ্ছা, তার আগে আমি এই যে লেখাগুলো লিখছি সেটা আমি একটু ছোট করে অন্য জায়গায় পাঠিয়ে দিই। আচ্ছা, সাইডে থাক। ওহো, যাক, না, এটাই তো। আচ্ছা, তো আমাদের টাইপ অফ হাইব্রিডাইজেশন, প্রথমে আমরা যে মানে এখানে আমরা কতগুলো হাইব্রিডাইজেশন টাইপ নিয়ে কথাবার্তা বলবো, এবং এর নর্মালি হাইব্রিডাইজেশন এগুলো টাইপেরই হয়। প্রথমে যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার sp3। sp3, sp3 এর জন্য আমরা এক্সাম্পল দেখবো হলো CH4। ঠিক আছে, দেখো আমি এখানে লিখছি, তারপরে যেটা দরকার হয় আমি সাইডে লিখতে পারো। যে সিটা, কার্বনটা আমাদের কিরকম থাকে, আমি লিখছি হলো এরকম, যে আমি এখানে লিখি আগে, যে দেখো সিটা কিরকম থাকে, যে 1s2 যখন এক্সাইটেড স্টেজ থাকে, 1s 1s2,
1s আসলে হাইব্রিডাইজেশনে আমাদের পার্টিসিপেট করবে না, কারণ এটা সিমিলার এনার্জি না। তারপর হলো 2s1, 2px1, 2py1 এবং 2pz1। আমাদের 3 লিখছি না, সরি, এটা হলো 2pz1। এখন দেখো আমাদের এই কার্বনটা কয়টা হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে। আমি যে যে কোশ্চেন করি সেটার দিকে খেয়াল রাখি, ঠিক আছে? যে আমাদের এই কার্বনটা কয়টা অ্যাটমের সাথে বন্ডিং করবে, কয়টা অ্যাটমের সাথে বন্ডিং করবে। দেখো CH4, CH, CH4। তো আমাদের বন্ডিং এ আমার হলো চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতেছে, চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতেছে। চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে গেলে তার চারটা অরবিটাল লাগবে যারা হাইব্রিডাইজ হবে। খেয়াল রাখ, চারটা চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে গেলে আমার চারটাই আমার অরবিটাল লাগবে এইরকম, যারা আমার ওই হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। চারটা হাইব্রিড অরবিটাল লাগবে আমার চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করার জন্য। সো আমার এইখানে দেখো কয়টা অরবিটাল আছে, 1 2 3 4টা। আমার হাইব্রিড অরবিটাল লাগবে চারটা, আমার এখানে অরবিটাল আছে চারটা। তার মানে এই সবগুলা আমার হাইব্রিডাইজেশনে যাবে। এই সবগুলা যখন হাইব্রিডাইজেশনে গেল, যে আফটার হাইব্রিডাইজেশন আমার এইখানে যে কার্বনটা ফর্ম করবে, দেখো এটা হাইব্রিডাইজেশনে গেল ধরলাম, এখানে সাইনটা আসলে doesn't matter really, কিন্তু হাইব্রিডাইজেশনে গেছে। হাইব্রিডাইজেশনের পরে এই জিনিসটা কিরকম হয়েছে দেখো, যে 1:1:2 এর মধ্যে আছে, কারণ এটা হাইব্রিডাইজেশন হয় নাই। এই চারটা অরবিটাল আমার হাইব্রিডাইজেশনে গেছে। চারটা অরবিটাল হাইব্রিডাইজেশন যাওয়ার পরে আমার এখানে ফর্ম করবে হলো 2 ψ1, একটা হাইব্রিড অরবিটাল, আর একটা হাইব্রিড অরবিটাল, আর একটা হাইব্রিড অরবিটাল, আর একটা হাইব্রিড অরবিটাল। আমাদের চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম করছে, ঠিক আছে? এখন এই চারটা অরবিটাল আমার হলো চারটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে। এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন এখানে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি, এখানে দিয়ে দিই যে এখানে ইলেকট্রন নাম্বার ছিল। ইলেকট্রন ছিল এখানে একটা, এখানে দুইটা, সরি এখানে একটা, মানে চারটাতেই একটা একটা করে ইলেকট্রন আছে, যেরকম ছিল সেরকমই থাকবে। আর এখানে আমরা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করতেছি। এই sp3 নেভিংটার পিছনে এইটা কি দেখো, যে আমাদের এই হাইব্রিডাইজেশনে একটা এস হাইব্রিডাইজেশন হয়েছে এবং তিনটা পি হাইব্রিডাইজেশন হয়েছে, যে জন্য আমি এটাকে কি বলতেছি, sp3, sp3। এই sp3 হাইব্রিডাইজেশনের আমার হাইব্রিডাইজেশন নাম্বার, এখন আমি বলবো হাইব্রিডাইজেশন নাম্বার। হাইব্রিডাইজেশন নাম্বার হলো যে আমাদের কয়টা হাইব্রিড অরবিটাল ফর্ম করছে সেটা। তো এখানে কয়টা হাইব্রিড অরবিটাল ফর্ম করছে, চারটা। তো sp3 অরবিটালের হাইব্রিডাইজেশন নাম্বারটা হলো 4, হাইব্রিডাইজেশন নাম্বার হলো 4। আচ্ছা, এখন দেখো যে আমরা সবকিছু দেখলাম। এখন এইটার প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের আমার হলো তিনটা জিনিস নিয়ে আমার হলো মাথা ঘামাইতে হবে। তিনটা জিনিস, একটা হলো এটার জিওমেট্রি, একটা হলো এটা জিওমেট্রি, একটা হলো এটা শেপ, আর একটা হলো এটা বন্ড অ্যাঙ্গেল। জিওমেট্রি আর শেপের ভিতরকার ডিফারেন্স আমরা একটু পরে দেখবো আপাতত এখন যেগুলো আমাদের কাছে আসবে সবগুলোর জিওমেট্রি আর শেপটা সেম, ঠিক আছে? কিন্তু আমরা একটু পরে দেখবো যে একটু চেঞ্জ হয়ে যায় লাস্টে যায়, ঠিক আছে? আপাতত আমরা সেম ধরে রাখি। এখন জিওমেট্রিটা কি? জিওমেট্রি হলো, দেখো এই চারটা অরবিটাল চারটা বন্ডিং করছে আমার কার্বনটা হাইড্রোজেনের সাথে। এই বন্ডিংটা আমার স্পেসে কিভাবে আছে, কিভাবে আমার এই বন্ডিংটা আছে, এইটা কি এরকম 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 ফর্ম করে আছে, নাকি এইটা এরকম 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 ফর্ম করে আছে, নাকি এরকম এরকম, মানে চারটা এইরকম স্কোয়ার আকারে আছে, যে এরকম স্কোয়ার আকারে আছে, নাকি এটা 3D স্পেসে এইরকম এরকম করে আছে, মানে পিরামিডের মতো স্ট্রাকচার ফর্ম করে আছে, ঠিক আছে? মানে কিরকম ফর্ম করে আছে সেটা, এটা হলো আমরা দেখবো জিওমেট্রির শেপে। এখন আমার যখন sp3 অরবিটাল হয়, sp3 অরবিটাল, সেইখানে আমার যে স্ট্রাকচারটা হয় সেটা হলো এরকম। আমি এখন 3D স্পেসে, আচ্ছা যেহেতু আমার ইটা হচ্ছে, আমি তোমাদের দেখাই দাঁড়াও। আচ্ছা দেখো, এই যে ইমেজটা আনছি, এটা হলো একটা sp3 অরবিটাল, ঠিক আছে?
sp3 হাইব্রিডাইজেশনের কারণে যে স্ট্রাকচারটা ফর্ম করছে। ঠিক আছে, এখন দেখো যে এই যে আমার মধ্যের সেন্ট্রাল অ্যাটমটা সেটা হলো আমার কার্বন। সেটা হলো কি, সেটা হলো আমার কার্বন, এবং আমার এইখানে আছে হলো হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আমাদের স্পেসে এইভাবে একটা বন্ডিং এর ইটা করে থাকে। এটা হলো আমার এই মানে জিওমেট্রিটাকে আমার বলে হলো টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল জিওমেট্রি, এবং এইটার শেপটাও এখন টেট্রাহেড্রালই আছে। এইখানে আমাদের আরেকটা জিনিস আসবে, সেটা হলো বন্ড অ্যাঙ্গেল। আমাদের বন্ড অ্যাঙ্গেল কি? বন্ড অ্যাঙ্গেল বলতে বোঝায় হলো একটা বন্ডের সাথে আরেকটা বন্ডের অ্যাঙ্গেলটা কত। আমাদের এইখানে যখন sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, তখন আমাদের একটা বন্ডের সাথে আরেকটা বন্ডের অ্যাঙ্গেল হলো 109.5 ডিগ্রি, অথবা আমরা লেখে যে 109 ডিগ্রি 28 মিনিট। এটা হলো আমাদের মানে ওই আরেকটা অ্যাঙ্গেলের ইউনিট আছে সেটা মধ্যে, তো 0.5, সতর্ক, 109.5 ডিগ্রি। 3D, এটা কিন্তু একদম 3D একটা স্ট্রাকচার, একটা সিঙ্গেল প্লেনে নাই, এটা বুঝতে পারতেছো। দেখো এই যে তিনটা হলো তিন দিকে একটু বাঁকানো, এবং আরেকটা হলো উপরের দিকে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো 109.5 ডিগ্রি ফর্ম করে আছে। এখন এই যে সাইডে যেটা দেখছি সেটা হলো আমার, যেটা আমি ধরি যে C2H6 স্ট্রাকচার। C2H6 বলতে আমাদের CH3, CH3 যেটা, তার মানে হলো CH, যেটা আমরা নর্মালি এরকম করে প্লেনার আকারে আঁকাইতাম, কিন্তু আসলে এটা প্লেনার স্ট্রাকচার না। তুমি দেখতে পাইতেছো যে দেখো এই যে এইখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুইটার ভিতরকার একটা বন্ডিং আছে, এই যে এই বন্ডিংটা। আর অন্যগুলা কিন্তু এই যে এইরকম, ঠিক আছে, মানে 109 এরকম করে ডিগ্রি ফর্ম করে আছে। এটাও কিন্তু আমার sp3 বন্ড, ঠিক আছে, sp3 হাইব্রিডাইজেশন হয়েছে এইখানে, এইখানেও তুমি যদি করো, ঠিক আছে, কারণ এখানে চারটা বন্ড, এইখানেও চারটা বন্ড। তুমি এই C2H6 এটাকে তুমি কেমনে এক্সপ্লেন করবে? তোমার এইখানেও চারটা বন্ডই আছে। আমার এক্সপ্লেনেশনের প্রথম কি ছিল যে এই সি এর সাথে ওই সি এর সাথে, দেখো এখানে আমার যে সিটা আছে, এইচ, 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 প্রত্যেকটা সি আলাদা আলাদা ভাবে হাইব্রিডাইজেশনে যাবে। এইটা একটা আলাদা হাইব্রিডাইজেশনে যাবে, এইটা একটা আলাদা ভাবে হাইব্রিডাইজেশনে যাবে। প্রত্যেকটা সি এর সাথে কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে, আমার কোশ্চেনটা হলো এটা। যেমন দেখো এইখানে এই সি এর সাথে আমার বন্ড ফর্ম করে আছে চারটা, 1 2 3 4টা অ্যাটম। আর এখানে আমার আউটার শেলে অরবিটাল আছে চারটা। সো আমার আলটিমেটলি চারটা অরবিটালই ফর্ম করবে, তার মানে আমার sp3 হবে, যেখানে আমার একটা এস এবং তিনটা পি। ঠিক আছে, তো আমার এইখানে হলো এই হাইব্রিড অরবিটাল গুলো এইরকম করে স্ট্রাকচার ফর্ম করবে। ওই সিআর দেখো ওইটা ওই দিকে চলে গেছে, ঠিক আছে। সো sp3 হলো এইটা। সো আমরা জিওমেট্রি নিয়ে কথাবার্তা বললাম, শেপটা টেট্রাহেড্রালি হবে, এবং আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো 109.5 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেল গুলা, শেপ, জিওমেট্রি, এগুলা সব কিছু বের করা শিখতে হবে, এবং মুখস্থ করতে হবে অনেক কিছু, ঠিক আছে, যেমন এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা যাই sp2 তে। এখন আমরা এটা আবার কি করি, মুসাফা ভাই। তারপর আমরা যেটাতে যাবো সেটা হলো আমাদের sp2। sp2 তে আমরা যেটা দেখাইছিলাম ওটা আবার দেখাবো, সেটা হলো C2H4, C2H4 আমাদের sp2 হাইব্রিডাইজেশন। C2H4 এ আমরা এটার আগে স্ট্রাকচারটা খেয়াল করবো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মোটামুটি আগে স্ট্রাকচারটা খেয়াল করলে হয়ে যায়। সো আমাদের এইখানে H, এখানে H, এইখানে H, এখানে H, দেখো এইখানে আমার সি এর সাথে কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে, আমার কোশ্চেনটা খেয়াল করো। আমার দুইটা সি, দুইটা সি আমার আলাদা আলাদা ভাবে হাইব্রিডাইজেশনে যাবে, এবং প্রত্যেকটা সি এর সাথে কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে, 1 2 3টা। এখন কিন্তু চারটা হাইব্রিড অরবিটাল ফর্ম করবে না, ঠিক আছে। আমার কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে? তিনটা। আমার সি এর আউটার শেলে কিরকম ছিল? সি তে ছিল হলো এইরকম যে 1s2, 2s1, 2px1, 2pz1, সরি, y1, প্যারা নাই, y1, 2pz1। যেহেতু দেখো যে এখানে আমার তিনটা অ্যাটমের সাথে একটা
দুইটা এবং তিনটা অ্যাটমের সাথে আমার বন্ড ফর্ম করে আছে। এই সি এর জন্য সেম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমার তিনটা অরবিটাল হাইব্রিডাইজেশনে যাবে, এ হাইব্রিডাইজেশনে যাবে না। আফটার হাইব্রিডাইজেশন, আফটার হাইব্রিডাইজেশন আমার এইটা কিরকম হবে? আমার হবে হলো এরকম হাইব্রিডাইজেশনের পরে যে আমার 1s2, এই যে আমরা এই তিনটা মিলা তিনটা হাইব্রিড অরবিটাল ফর্ম করবো, 2s1, 2s2, 2s3, এবং আমার 2pz যেটা ছিল সেটা ওইরকমই থাকে, 2pz1। তাহলে আমার হাইব্রিড অরবিটাল এখানে কয়টা? তিনটা। এখানে আমার হাইব্রিডাইজেশনে কোন কোন অরবিটাল পার্টিসিপেট করছে? একটা এস করছে এবং দুইটা পি করছে। তার মানে এই হাইব্রিডাইজেশনটা আমার হলো sp2, একটা এস দুইটা পি। আচ্ছা, এটা গেল। এখনই হলো যে এই sp2টা আমার কিভাবে থাকে। sp2টা আমার হলো এটার স্ট্রাকচারটা কিরকম হয় এটা যদি আমি করি। দেখো, এটা আসলে ছবির দরকার নেই, এটা আমি ডিরেক্ট করতে পারবো, কারণ এটা হবে হলো এইরকম প্লেন। আচ্ছা, এটা আমি তাও আমি ছবিটা দেখাই, ঠিক আছে? এই যে এইখানে যে আমি অরবিটালটা দেখতেছি সেটা হলো আমাদের sp2। দেখো, এটা কিন্তু মানে একই প্লেনের ভিতর আছে। যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকাই, দেখো একই প্লেনের ভিতর আছে, এটার কোনো উপরে নিচে নাই, ঠিক আছে? যেমন আমার এইখানে ছিল হলো উপরে নিচে, দেখুন হয়ে গেল এটা সাইড হয়েছে। এই দেখো, এটা কিন্তু আমার 3D ছিল, ঠিক আছে? একটা সেম সেম প্লেনে ছিল না। এইখানে যে ট্রায়াঙ্গেলটা আঁকাইছে সেটা কিন্তু ওই প্লেনে নাই যে প্লেনে বন্ডটা আছে। তার মানে এটা একটা 3D স্ট্রাকচার। কিন্তু আমার যে sp2টা হয় সেটা আমাদের একটা 2D স্ট্রাকচার, ঠিক আছে? একটা সিঙ্গেল প্লেনে থাকে। এই জন্য এইটার শেপটাকে বলে হলো, শেপ এবং জিওমেট্রি, জিওমেট্রি অ্যান্ড শেপ দুইটাই, দুইটাই হলো আমার কি, ট্রায়াঙ্গুলার প্লেনার। যেহেতু আমাদের ট্রায়াঙ্গুলার এবং একটা সিঙ্গেল প্লেনে আছে, এটাকে বলে হলো ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার প্লেন, ঠিক আছে? তো এটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার প্লেনার স্ট্রাকচার। এবং আমাদের বন্ড অ্যাঙ্গেলটা কি? বন্ড অ্যাঙ্গেল দেখো, মানে আহ জিনিসটা বন্ড অ্যাঙ্গেলটা কিরকম থাকে নর্মালি? বন্ড অ্যাঙ্গেলটা আসলে ফর্ম হয় হলো এরকম, যেহেতু আমাদের তিনটা হাইব্রিড অরবিটাল সেম এনার্জি, সেম প্রপার্টির, এই তিনটা অথবা চারটা অরবিটাল, যতগুলো অরবিটাল থাকে, তারা এমন একটা পজিশনে থাকবে 3D স্পেসে যাতে তাদের ভিতরকার রিপালশনটা মিনিমাম হয়। তারা এটাই চাচ্ছে, যাতে তাদের ভিতরকার রিপালশনটা মিনিমাম হয়, ঠিক আছে? এটা এখন দেখা গেছে যে sp3 মানে তিনটা অরবিটাল যখন থাকে, তখন আমাদের যদি আমাদের সেম প্লেনে থাকে, তাইলে আমাদের এইটা আমাদের ম্যাক্সিমাম রিপালশন স্টেটে থাকে, সরি মিনিমাম রিপালশন স্টেটে থাকে। তখন তাদের ভিতরকার বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? তাদের ভিতরকার বন্ড অ্যাঙ্গেলটা হয় হলো, দেখো যে টোটালটা হলো 360 ডিগ্রি। আমাদের এখানে তিনটা ভাগ আছে, তো এক একটা ভাগ হয় হলো 120 ডিগ্রি, ঠিক আছে? সো সো আমাদের এটা হলো আমাদের বন্ড অ্যাঙ্গেল এবং আমাদের এটা হলো শেপ এবং জিওমেট্রি, sp2 এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা মুভ অন করি, এটাকে সাইডে রেখে দিই। আচ্ছা, নিয়ে যাই এদিকে। তো এটা এখানে থাক, আমরা এখানে আবার আসি। সো আমাদের এইখানে শেপটা জিওমেট্রি এবং শেপটা ছিল হলো ট্রায়াঙ্গুলার প্লেনার, এবং আমাদের বন্ড অ্যাঙ্গেলটা ছিল হলো 120 ডিগ্রি, এবং আমাদের ইটা থাকে হলো এরকম। আচ্ছা, এখন হলো যে C2H, আচ্ছা এটা চলে গেছে। আচ্ছা, C2H4 যেটা আছে, তাহলে এটা স্ট্রাকচারটা কি? এটা স্ট্রাকচারটা হয় হলো, দেখো আমি দেখাচ্ছিলাম, হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইখানে আঁকানো আছে, ঠিক আছে, C2H4। এই যে দেখো, এই যে আমার হাইব্রিড অরবিটাল গুলো ছিল, সেটা কিন্তু দেখো এই যে এখানে আমি ট্রায়াঙ্গুলার প্লেনার হিসেবে আঁকেছি, যে তিনটা আমার সেম প্লেনে আছে এবং এইটা আমাদের অন্য একটা প্লেনে আছে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার প্লেনার, এরকম করে থাকবে। এবং আমাদের এই পিজেডটা অন্য একটা ইয়ে থাকবে, যেখানে আমরা পাইবক ফর্ম করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সটে যাব।
নেক্সটে যাই। নেক্সটে আমাদের আছে হলো এসপি হাইব্রিডাইজেশন। এসপি হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশনের জন্য আমাদের লাগবে হলো এই বন্ডটা, যে C2H2, এই মলিকিউলটা। C2H2 হলো আমাদের ইথাইন, আমাদের হলো ইথাইন মলিকিউল। ও H6 লিখছিলাম, H2। এই ইথাইন মলিকিউলের ইটা কিরকম, যদি স্ট্রাকচারটা আগে একটা এরকম, যে এরকম থাকে, সি, এখানে একটা এইচ থাকে এবং এখানে একটা এইচ থাকে। প্রত্যেকটা কার্বন আলাদা আলাদা ভাবে হাইব্রিডাইজেশনে যাবে। আমি জাস্ট একটা কার্বনের কথা চিন্তা করবো এইখানে, ঠিক আছে? এখন দেখো যে এই কার্বনের আমার বন্ডিং অ্যাটম কয়টা, কয়টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করছে। সো দেখো এইখানে একটা এবং এইখানে একটা। সো দুইটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করছে। তার মানে এখানে কয়টা হাইব্রিড অরবিটাল হবে? দুইটা হাইব্রিড অরবিটাল হবে, দুইটা হাইব্রিড অরবিটাল হবে। কিন্তু আমাদের ইটা কি ছিল কার্বনের ক্ষেত্রে? কার্বনের ক্ষেত্রে আমার ইটা ছিল হলো এরকম, যে 1s2, 2s1, 2s1, ঠিক আছে? এরকম ছিল, অলরেডি অনেকবার দেখানো হয়েছে। তো এরকম ছিল। তাহলে এইখানে আমাদের দুইটা হাইব্রিড অরবিটাল ফর্ম করবে। দুইটা হাইব্রিড অরবিটাল ফর্ম করার জন্য আমার সর্বোচ্চ দুইটা অরবিটালি, সর্বোচ্চ বলতে দুইটা অরবিটালি আমার হলো হাইব্রিডাইজেশনে যাবে, বাকি দুইটা যাবে না, ঠিক আছে? যেহেতু আমার জাস্ট এস আর পি যাচ্ছে, সো আমার এটা হলো এসপি হাইব্রিডাইজেশন। সো আমি লিখছি আফটার হাইব্রিডাইজেশন, আফটার হাইব্রিডাইজেশন আমাদের এখানে হাইব্রিডাইজেশনটা হবে হলো আমাদের এসপি, কারণ একটা এস এবং একটা পি গেছে। আফটার হাইব্রিডাইজেশন আমার এটা হবে এরকম, যে 1:2, 2 shy 1 1, 2 shy 2 1, 2 shy 2p, py1 এবং 2p z, ঠিক আছে? তো আমাদের এখানে কয়টা হাইব্রিড অরবিটাল? দুইটা হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? আর এবং আমাদের এই দুইটার সাথে একটা হবে হলো হাইড্রোজেনের সাথে বন্ডিং এবং আরেকটা হবে হলো কার্বনের সাথে বন্ডিং, ঠিক আছে? আচ্ছা, এখন এটা স্ট্রাকচারটা কিরকম? এটা স্ট্রাকচার আমি একটু আগে আঁকাইছিলাম। আহ, আচ্ছা, তার আগে আমি দেখাই দিচ্ছি স্পিডটা কিরকম। স্পিডটা আসলে আমার এটা ফিগার দেওয়ার দরকার নেই। স্পিডটা হয় হলো লিনিয়ার। যখন দুইটা বন্ড থাকে তখন এইটার ম্যাক্সিমাম রিপালশন স্টেটটাই হলো 180 ডিগ্রি, মানে একদম এরকম, ঠিক আছে? ফ্ল্যাট 180 ডিগ্রি। এর ছাড়া আর কোনো অ্যাঙ্গেলের কোনো ওরিয়েন্টেশন নাই যেখানে তার সব থেকে মিনিমাম রিপালশন হবে, ঠিক আছে? তো আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেটা হলো 180 ডিগ্রি। এবং আমাদের এই যে শেপ এবং জিওমেট্রি, এবং যে আমাদের শেপটা থাকে, এটা হলো আমাদের লিনিয়ার শেপ, কারণ একটা সেম লাইনের উপর আছে। এটা গেল। এখন এই যে C2H2, সেইটার এটা কি, সেটা ইয়ে যে এখানে আঁকাইছি আমি, দেখো অলরেডি বুঝাইছিলাম। দেখো যে এইখানে আমি সবুজ দিয়ে আঁকাইছি, সবুজ দিয়ে দুইটা অরবিটাল আঁকাইছি, এদিকে একটা, এবং আমি এইখানে একটা ছোট ডট দিচ্ছিলাম। এটার একটা কারণ ছিল, হাইব্রিড অরবিটাল যখন আঁকায় তখন আঁকায় হলো এইরকম করে, মানে এইখানে হলো আমার সেন্ট্রাল অ্যাটমটা থাকে, আমি এইখানে একটা দাগ দিই এবং এইটার এই সাইডে একটা ছোট এরকম দাগ থাকে, ঠিক আছে? এই জন্য আমি এই যে এইখানে ছোট ছোট ইয়ে দিতেছিলাম, যে এইখানে ছোট ছোট ইয়ে দিতেছিলাম, কিন্তু তখন তোমরা যদি নোটিস না করো আমরা লুকায় লুকায় দিতেছিলাম, কিন্তু আমি কিন্তু এটা দিতেছিলাম, ঠিক আছে? দেখো মানে দেখো এইখানেও কিন্তু আমি দিচ্ছি, এইখানে একটা বড়, এইখানে একটা ছোট, বড় ছোট এরকম করে দিচ্ছিলাম। তো এটা হলো হাইব্রিড অরবিটালের ইটা, যখন আমি আঁকাবো তখন আমাদের এমনি আঁকাইতে হবে, যে এখানে একটা বড় লোব, এখানে একটা ছোট লোব, তারপরে এখানে একটা বড় লোব, এখানে একটা ছোট লোব, এরকম। তো দেখো যে এইখানে আমার এই দুইটা হলো আমাদের দুইটা হাইব্রিড অরবিটাল, এবং আমাদের এইখানে হলো পি ওয়াই, এইদিকে হলো আমাদের পি জেড, ঠিক আছে? আমাদের এইখানে পি ওয়াই এবং পি জেড এর ভিতরে আমার পাই বন্ড ছিল, এবং আমাদের এই যে শেপটা, এটা আমাদের লিনিয়ার শেপ হয়ে আছে। এটা হলো আমাদের এসপি হাইব্রিডাইজেশন মোটামুটি। আচ্ছা, এটা গেল। আমরা এটাকেও ছোট ছোট হয়ে গেল। আমাদের নেক্সট যে হাইব্রিডাইজেশন, এতক্ষণ আমরা sp3 থেকে নিচে নামছি, sp3 থেকে sp2 sp এরকম করে চলে গেছি। একটা অরবিটাল কখনো হাইব্রিড অরবিটাল হয় না, মিনিমাম দুইটা অরবিটাল লাগে হাইব্রিড অরবিটাল ফর্ম করার জন্য। সো আমাদের শুধু এস অথবা শুধু পি কখনো হাইব্রিড, একটা হবে না, মিনিমাম দুইটা লাগে।
আমাদের নেক্সট যেটা আসছে সেটা হলো sp3d। আমাদের এখন বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? sp3d, এবং এইখানে যে এক্সাম্পলটা আমি দিচ্ছি সেটা হলো আমাদের pcl5। আমাদের ফসফরাসের নর্মাল এটা হলো এরকম, এই যে এখানে এখানে আঁকা দিচ্ছি, এখানে লিখছি যে 3s1 3px1 3py1 3pz1 3dx1 1 আর কি। তো এখানে আমাদের প্রথমে 3s2 ছিল, আমি এখানে ওইরকম করে লিখি যে আমাদের এইখানে ফসফরাসের জন্য আমাদের এখানে নিয়ন ছিল। আগেকার যেগুলা পুরন মানে আগেকার ভ্যালেন্স শেল না, সেটা আমি এখানে আঁকাবোই না, সেগুলো আমরা এখানে আঁকাবোই না, ঠিক আছে? সো আমরা ওটা বা সো আমি এখানে নিয়মটা এখানে লিখছি, কিন্তু নিয়মটা মুছে ফেলাবো, আমি জাস্ট ভ্যালেন্স শেলটা লিখি। ভ্যালেন্স শেল আমাদের ছিল হলো 3s2 এবং 3p5, যেটা আমাদের ছিল হলো এরকম যে 3s2 3p x এর দুইটা, 3p y এর দুইটা, 3p z এর দুইটা। এবং আমাদের এইখানে 3D অরবিটাল কিন্তু এক্সিস্ট করে, কিন্তু আমাদের এখানে 3D অরবিটাল কোনো ইলেকট্রন ছিল না। অরবিটাল কিন্তু মানে এক্সিস্ট করে, উপরে অরবিটাল আছে, কিন্তু জাস্ট ওইখানে কোনো ইলেকট্রন এই যখন আমাদের পিটা একটু এক্সাইটেড স্টেজে চলে যাবে, তখন আমাদের এই এস থেকে একটা ইলেকট্রন দিতে চলে যাবে। সো 3s1, আচ্ছা ধরো, ও সরি, দুই 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 সেম, দুই 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 এক এক, সরি ধরো, ও 3p5 না তো, দেখছো প্রথমে বলছি 3p3, 3p3, আচ্ছা। সো 1 1 1 এরকম করে ছিল। 3p এখানে একটা, 3py এখানে একটা, z এখানে একটা, dxy আমার এই s থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল। আচ্ছা এরকম গেল হলো। এখন দেখো যে আমাদের কম্পাউন্ডে কি হাইব্রিডাইজেশন, কিন্তু সিঙ্গেল অ্যাটমের কিন্তু হাইব্রিডাইজেশন হয় না। যখন ও কম্পাউন্ড ফরমেশন করবে তখন ও হাইব্রিডাইজেশনে যায়। সো অবভিয়াসলি তোমার ওই কম্পাউন্ডের দিকে তাকাইতে হবে। যেমন আমরা দেখলাম যে সি এরই জাস্ট কার্বনেরই জাস্ট কম্পাউন্ড ভিন্নর কারণে, যে একটা হলো CH4, একটা C2H2, একটা C2H4। সো এক একটা কম্পাউন্ডে কিন্তু ওর হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো আমার অবভিয়াসলি প্রথমে কম্পাউন্ডের দিকে তাকাইতে হবে। কম্পাউন্ডের দিকে তাকায় তখনই আমি বলতে পারবো যে আমাদের সেন্ট্রাল অ্যাটম আছে সেটার হাইব্রিডাইজেশন কি হবে। এখানে আমাদের কম্পাউন্ডে হলো PCl5। এখন দেখো, আমি যে ইউজুয়ালি যে কোশ্চেনটা করবো, এখনো সেম কোশ্চেনটা করবো, যে আমাদের এই যে ফসফরাসটা কয়টা ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করতেছে। কয়টা ক্লোরিন বলতে এখানে কয়টা অ্যাটমের সাথে আমাদের বন্ড ফর্ম করতেছে। দেখো এখানে আমাদের 5টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতেছে, ঠিক আছে? 5টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতেছে, তার মানে অবভিয়াসলি 5টা হাইব্রিড অরবিটাল লাগবেই, 5টা হাইব্রিড অরবিটাল লাগবে। এখন দেখো আমার এখানে কয়টা হাইব্রিড অরবিটাল মানে কয়টা অরবিটাল আমাদের এমন আছে যারা আমাদের হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। এখানে আমাদের অরবিটাল আছে 5টা, 1 2 3 4 5টা। তার মানে আমার এখানকার সবগুলা অরবিটালই হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে, ঠিক আছে? এখন যখন এই সবগুলো অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করলো, ধরো সো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করলো, হাইব্রিডাইজেশন, তখন দেখো আমাদের হাইব্রিডাইজেশনটা কি হলো। আমাদের হাইব্রিডাইজেশন হবে হলো, নেমিংটা কি, একটা এস, 3টে পি, একটা ডি, একটা এস, 3টে পি, একটা ডি, sp3d, sp3d। এখন এখানে কি হবে, এই যে 5টা অরবিটাল ফর্ম হয়েছে সেটা হলো এইভাবে থাকবে, যে 3 psi 1 3 psi 2। এখন কিন্তু আর SPD বলে কোনো কথা নেই, কারণ হাইব্রিডাইজেশন যখন গেছে সবগুলা মানে এখন মিক্সচার হয়ে একটা হাইব্রিড ক্যারেক্টার হয়ে গেছে। 3 psi 3 1 3 psi 4 1 3 psi 5 1, 5টা হাইব্রিড। এখন যদি আমি বলি যে এই হাইব্রিড অরবিটালের ক্যারেক্টারটি কি, ঠিক আছে, এই হাইব্রিড অরবিটালের ক্যারেক্টারটি কি, দেখো এখানে আমাদের এস গেছে একটা, পি গেছে 3টা, ডি গেছে একটা। এই হাইব্রিড অরবিটালের এস ক্যারেক্টার কত পার্সেন্ট? এস ক্যারেক্টার হলো 1/5 টাইমস 100।
একটা হলো এস অরবিটাল, টোটাল নাম্বার অফ অরবিটাল টাইমস হলো 100%। যদি করো দেখবে যে এটা হয় হলো 20%। 20% হলো আমার এস ক্যারেক্টার। এবং এটার পি ক্যারেক্টার কত দেখো, আমাদের তিনটে পি অরবিটাল, টোটাল নাম্বার অফ অরবিটাল 5টা, টাইমস 100%। এটার পি ক্যারেক্টার হলো 60%। এবং এটার ডি ক্যারেক্টারও 1/5 টাইমস 100%, 20%। তার মানে এই যে আমার হাইব্রিড অরবিটালটা হয়েছে, সেটার ক্যারেক্টার কিন্তু এখন মিক্সড। এস, সেটার এস ক্যারেক্টার 20%, পি ক্যারেক্টার 60%, ডি ক্যারেক্টার 20%। এইরকম করে আমার এই হাইব্রিড অরবিটালটা এখন আছে। আচ্ছা, এখন এই 5টা হাইব্রিড অরবিটাল ফর্ম হয়েছে। এই 5টা হাইব্রিড অরবিটালের সাথে আমার হলো এইচ না সরি সিএল, ক্লোরিন। আমাদের 5টা ক্লোরিন আমরা এখন বন্ড ফর্ম করবে, কোভালেন্ট বন্ড, হিট টু হেড ওভারল্যাপিং। কারণ কি বলে, মানে সিগমা বন্ড ফর্ম করবে। কারণ হলো আমার হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড ফর্ম করে না। আচ্ছা, তো আমাদের 5টা ই এরকম করে হইল। এখন এইটার শেপ কি, জিওমেট্রি কি এবং বন্ড অ্যাঙ্গেল কি, সেটা দেখার আগে আমি হলো আগে ইমেজটা দেখাই। এই যে এইখানে যে আমরা অরবিটালটা দেখতেছি সেটা হলো আমাদের sp3d। দেখো এখানে হলো এই যে সবগুলো অরবিটালই, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন এখন দেখা যাবে। এইখানে দেখো সবগুলো অরবিটালের নামের পাশে কি লেখা রাখছে, sp3d। কারণ এগুলা এসও না পিও না, এরা সবগুলো হলো sp3 অরবিটাল, sp3d অরবিটাল। ঠিক আছে, আর এখন হলো ইনফিউজড, আমি যেটা বললাম যে মানে মিক্সচার অফ প্রপার্টিস। কোনোটা এসও না, কোনোটা পিও না, কোনোটা ডিও না, সবগুলাই sp3d অরবিটাল। ঠিক আছে, 5টা sp3 অরবিটাল এখানে আছে। এই অরবিটাল গুলো কিভাবে থাকে দেখো, এইখানে আমার আঁকাই যে তিনটা থাকে হলো, এই যে এই তিনটা আছে, এই তিনটা হলো একটা সিঙ্গেল প্লেনে থাকে। তুমি দেখো যে এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকা আছে, এই তিনটা অরবিটাল থাকে একটা সিঙ্গেল প্লেনে। আর এই প্লেন থেকে উপরে থাকে একটা, উপরের দিকে একটা থাকে এবং নিচের দিকে একটা থাকে। দেখো এই যে উপরের দিকে একটা, নিচের দিকে একটা। যদি আমি এইখানে PCl5টা আমি আঁকে দেখাই, তাহলে আমাদের পি এইখানে থাকবে, সিটা থাকবে হলো এরকম, মানে সিএল, তিনটা সিএল থাকবে এরকম, এবং একটা থাকবে হলো উপরের দিকে এবং একটা থাকবে হলো নিচের দিকে। যেখানে যদি আমি ট্রায়াঙ্গুলার করে আঁকানোর চেষ্টা করি হবে হলো যে যে এরকম হলো আমার এটা একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলে থাকবে, উপরে একটা থাকবে নিচে একটা থাকবে। এটা কিন্তু একটা 3D শেপ, দেখতেছো ভালো করে। এখন যখন sp3 মানে উপরে চলে গেলাম, তখন আসলে আহ, মানে ওরকম থাকে না যে 3D তে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সবগুলোর বন্ড অ্যাঙ্গেল সেম, এরকম থাকে না। তখন কিরকম থাকে, দুইটা ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, অরবিটাল গুলো দুইটা প্লেনে বিভক্ত হয়। একটা প্লেন হলো দেখো, এই প্লেন যেটা আছে, যেটা আমাদের শোয়ানো হরিজন্টাল, সেই প্লেনটাকে আমরা বলি হলো ইকুইটোরিয়াল প্লেন। এটা ছোট করে লিখি। সেটাকে আমি বলতেছি হলো ইকুইটোরিয়াল প্লেন, ইকুইটোরিয়াল প্লেন। এবং আমাদের এই যে প্লেনটা আছে, যে প্লেনে আমার এই যে এই দুইটা আছে, সেটাকে আমরা বলি হলো অ্যাক্সিস অথবা অ্যাক্সিয়াল প্লেন, অ্যাক্সিয়াল প্লেন। তার মানে আমাদের যে অরবিটাল গুলো আছে সেটা তখন দুই প্লেনে বিভক্ত হয়ে যায়, একটা ইকুইটোরিয়াল প্লেনে, একটা অ্যাক্সিয়াল প্লেনে। আমরা যে বর্ন অ্যাঙ্গেলটা বলি, সেটা বলি হলো যে ইকুইটোরিয়াল প্লেনের ভিতরে আমাদের যে অরবিটাল গুলো আছে তাদের ভিতরকার বর্ন অ্যাঙ্গেল কত, এবং অ্যাক্সিয়াল প্লেনে যে অরবিটাল গুলো আছে তাদের ভিতরকার বর্ন অ্যাঙ্গেল কত। তার মানে এখানে আমরা দুইটা বর্ন অ্যাঙ্গেল বলবো, একটা ইকুইটোরিয়াল প্লেনের জন্য, একটা অ্যাক্সিয়াল প্লেনের জন্য। আচ্ছা, সো দেখো যে আমাদের ইকুইটোরিয়াল প্লেনে তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটাল আমাদের টোটাল 360 ডিগ্রি কভার করে আছে। তার মানে আমাদের ইকুইটোরিয়াল প্লেনে যদি লিখি এইভাবে যে বন্ড অ্যাঙ্গেলটা, বন্ড অ্যাঙ্গেল আমাদের যে ইকুইটোরিয়াল প্লেন আছে, ইকুইটোরিয়াল প্লেন, ইকুইটোরিয়াল যে প্লেন, সেই প্লেনে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি। 360 ডিগ্রি টোটাল তিন ভাগে ভাগ হয়েছে, সো 120 ডিগ্রি। এটা হলো ইকুইটোরিয়াল প্লেনের বন্ড অ্যাঙ্গেল। এবং আমাদের অ্যাক্সিয়াল প্লেনের, অ্যাক্সিয়াল প্লেনের আমাদের বন্ড অ্যাঙ্গেল কত, আমাদের টোটাল হলো 360 ডিগ্রি এবং আমাদের অরবিটাল আছে হলো দুইটা। সো আমাদের এখানকার বন্ড অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। ঠিক আছে, অনেক জায়গায় আবার দেখা যায় যে 90 ডিগ্রি লেখে, যে অ্যাক্সিয়াল প্লেনে হলো 90 ডিগ্রি। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা মানে দুইটা প্লেনের ভিতরকার বন্ড অ্যাঙ্গেল না বলে, কারণ আসলে
যদি আমি এইটাই বলি তাহলে আমি ইকুয়েটোরিয়াল প্লেনও তো আমি 90 ডিগ্রি বলতে পারি, কারণ এইখানেও তো তখন 90 ডিগ্রি আছে। আমার মতে এইটা মানে এইখানে 90 ডিগ্রি বলা মানে যুক্তিযুক্ত না। ঠিক আছে, আমি এখানে 180 ডিগ্রি বলবো। সো এটা এখন ভ্যারি করবে যে তুমি এখন কোনটা দেখতেছো, বইতে যদি এখন লেখা থাকে বলবা। কিন্তু আমার কনসেপ্ট অনুযায়ী আমার যেটা মনে হয় যে আমার ইকুয়েটোরিয়াল প্লেনে 120, এক্সেল প্লেনে 180, এইভাবে ডিসক্রিপশন করাটা বেটার। আচ্ছা, এখন বলবো হলো এটার শেপ এবং জিওমেট্রি। এই শেপটাকে বলে হলো, দাঁড়াও এক second। আচ্ছা, এইটার যে শেপ এবং জিওমেট্রি, এটার প্রথমে জিওমেট্রি বলি। জিওমেট্রি শেপস এইখানে এইখানে আছে। সো জিওমেট্রি শেপ যেটা বলে সেটাকে বলে হলো ট্রাইগোনাল বাই পিরামিড। ট্রাইগোনাল, কি বলে ট্রাইগোনাল বাই পিরামিডাল। কিভাবে? লেট মি এক্সপ্লেইন। দেখো, এখানে জিনিসটা হচ্ছে এইটা হলো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। তুমি ট্রায়াঙ্গেল পার্টটা বুঝতে পারছো যে ট্রায়াঙ্গুলার কেন বলতেছে। বাই পিরামিডাল হলো, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এই যে এইখানে যেটা ফর্ম করে আছে এটা কিন্তু অনেকটা পিরামিডের মতো, তাই না? আর নিচে যেটা ফর্ম করে আছে এইটা অনেকটা পিরামিডের মতোই, এইখানে একটা এইখানে একটা। সো এখানে মোটামুটি দুইটা পিরামিডের মতো স্ট্রাকচার ফর্ম করে, এই জন্য একে বলে হলো বাই পিরামিডাল। বাই পিরামিডাল, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। তো এটা গেল আমাদের sp3d এর জন্য আমাদের যে হাইব্রিডাইজেশন, আমাদের পার্সেন্টেজ ক্যারেক্টার, আমাদের শেপ, আমাদের জিওমেট্রি, আমাদের বন্ডিং, সবগুলো কভার আপ। নেক্সটে আমরা যাবো হলো, এটা আমি এখন ওইদিকে নিয়ে যাই। ছোট করবো। আচ্ছা, আমাদের এইখানে হলো sp3d টা মোটামুটি কাভার আপ হইল। নেক্সট আমাদের যে অরবিটালটা আছে সেটা হলো sp3d2। sp3d2 আমাদের একটা ডি অরবিটাল এখানে পারছে। এইখানে আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হলো sf6। sf6, আচ্ছা। তো sf6 এর বলার আগে এইখানে আমাদের সেন্ট্রাল অ্যাটমটা কোনটা? সেন্ট্রাল অ্যাটম হলো আমাদের সালফার, যেটা আমাদের কম থাকে। বেসিক্যালি মোটামুটি ওইটাই আমাদের সেন্ট্রাল অ্যাটমটা হয়, ঠিক আছে? সো এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটমটা হলো সালফার। এখন যদি আমি সালফারের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন দিই, সেটা হলো যে নিয়ন, তারপরে আমাদের থাকবে হলো 3s 3s2 এবং 3p4। এটা হলো একদম মানে বেস যে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন সেইটা। তার মানে আমি যদি এইটা বাদ দিই, নিয়নের পার্টটা বাদ দিই, জাস্ট বাইরের কথা চিন্তা করি, 3s2, 3px এ দুইটা থাকে, 3py এ একটা এবং 3pz একটা। এবং আমাদের 3d তে থাকে, কিন্তু 3D-টা ফাঁকা থাকে। 3D আমাদের ফাঁকা থাকে, তো এখানে কোনো ইলেকট্রন থাকে না, জিরো। 3D XY এবং 3D ZX ধরলাম যে আমাদের 0 0 এরকম আছে। এখন আমাদের কোশ্চেনটা এবং এটা মানে অ্যানালাইসিস এখন শুরু করব। আমাদের মলিকিউলটা হলো আমার SF6। আমাদের এই সালফারের সাথে কয়টা কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে? 6টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে। তার মানে এখানে আমাদের হাইব্রিড অরবিটাল কয়টা? 6 হাইব্রিড অরবিটাল আমাদের এখানে লাগবে। 6 হাইব্রিড অরবিটাল আমাদের এখানে লাগবে। তো আমাদের এইখানে সালফারের আউটার শেলে আমাদের এখানে কয়টা অরবিটাল আছে? 1 2 3 4, এগুলো কিন্তু এখনো নাই। এখানে কিন্তু এখনো কোনো মানে ইলেকট্রন এখানে যায় না। 1 2 3 4, কিন্তু আমাদের এইখানে আছে 6টা। সো বন্ড ফর্ম করাইতে আমার কি করতে হবে? আমার এই ইলেকট্রনিক কনফিগারেশনটা এক্সপ্যান্ড করাইতে হবে। সো আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি এক্সপ্যান্ড করলাম, মানে আমার এস থেকে একটা চলে গেল এইখানে এবং পিএক্স থেকে চলে গেল এখানে একটা। সো 3s1, 3px1, 3py1, 3pz1, 3dx11, xy1, 3dzx1। এখন দেখো, এখন আমার কয়টা হাইব্রিড অরবিটাল? এখন কিন্তু আমার 6টা হাইব্রিড অরবিটাল। 1 2 3 4 5 6টা।
তো এখন আমার SF6 কম্পাউন্ডটা ফর্ম করতে পারবে। তো এখন আমি হাইব্রিডাইজেশনে চলে যাই। হাইব্রিডাইজেশনে গেলাম, হাইব্রিডাইজেশনে গেল। হাইব্রিডাইজেশনে যাওয়ার পরে দেখো এই হাইব্রিডাইজেশনটা এখন কি। আচ্ছা ওকে, তো আমাদের হাইব্রিডাইজেশন দেখি। দেখো আমাদের একটা এস, তিনটে পি, দুইটা ডি। তো আমাদের এখানে হাইব্রিডাইজেশনটা হলো sp3d2। ঠিক আছে, আচ্ছা এটা হইলো। এখন আমাদের এটা শেপ কি, জিওমেট্রি কি, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল কি সেটা দেখবো। দেখো এইখানে এখন যেটা আনছি সেটা হলো আমাদের sp3d2। দেখো এই যে সবগুলোতে আমার sp3d2 দেখা। এটা কিরকম থাকে দেখো, যে আমাদের চারটা এখানে ওই যে প্লেন আকারে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আমাদের টোটাল হলো 6টা অরবিটাল, 6টা হাইব্রিড অরবিটাল। এখানে আমার চারটা থাকে এইখানে একটা স্কোয়ার ফর্ম করে, ঠিক আছে। চারটা থাকে এই প্লেনে স্কোয়ার, এবং আমাদের দুইটা থাকে হলো অ্যাক্সিয়াল প্লেনে। ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে চারটা, এবং আমাদের অ্যাক্সিয়াল প্লেনে থাকে দুইটা, ঠিক আছে। আচ্ছা গেল। এখন এটা হলো যে এটার শেপের নাম কি, এবং আমাদের জিওমেট্রি, জিওমেট্রি এবং শেপ দুইটাই এখানেও সেম। শেপ দুইটাকে, এটাকে বলে হলো এখানে স্কোয়ার বাই পিরামিডাল, স্কোয়ার বাই পিরামিডাল। দেখো যে আমাদের এইখানে কি ফর্ম করে আছে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের হলো স্কোয়ার ফর্ম করে আছে, একটা স্কোয়ার ফর্ম করে আছে, এরকম স্কোয়ার ফর্ম করে আছে। এবং আমাদের যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখাইছি, যে এইখানে বেসিক্যালি একটা পিরামিড, পিরামিড পিরামিডের বেস কিন্তু চেঞ্জ হতে পারে। পিরামিডের বেস ট্রায়াঙ্গেল হইতে পারে, স্কোয়ার হইতে পারে, এরকম বিষয় না। আমাদের নিচে একটা পিরামিড আছে, পিরামিড আছে। তো আমাদের স্কোয়ার বাই পিরামিড, ঠিক আছে। এটার আরেকটা নেম, যেটা যে নামে এটা পপুলার, সেটা হলো অক্টাহেড্রন, অক্টাহেড্রন। সো জিওমেট্রি শেপ হলো স্কোয়ার বাই পিরামিডাল, অথবা তুমি বলতে পারো যে অক্টাহেড্রন। এখন যদি আমি এইখানে SF6 আমাদের কি, এইটা ছিল SF6, এইটা তাহলে এখানে কিরকম ছিল দেখো। এইখানে আমার এস ছিল হলো ভিতরে, সালফারটা ভিতরে। আমাদের এফ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা এফ এদিকে অ্যাক্সিস বরাবর। আমাদের একটা এফ উপরে, একটা এফ নিচে। যদি আমি খাতায় কেমনে আঁকবো সেটা যদি দেখাই, খাতায় আঁকাবা হলো এইভাবে যে এস আঁকাবা, চারটা ই করে এরকম দিবা, মোটামুটি স্কোয়ারের মতো। তারপর একটা উপরে একটা নিচে। যদি পারা যায়, যদি পারা যায় এইরকম করা, যদি তুমি আঁকায় দাও, যদি তুমি বুঝাইলা যে এটা একটা প্লেন, তাহলে বেটার হয়, ঠিক আছে। তো তোমার এইখানে এফ থাকে, এফ 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 ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। তো এই শেপটা, স্ট্রাকচারটা, এটা হলো আমাদের অক্টাহেড্রাল স্ট্রাকচার। এই অক্টাহেড্রাল স্ট্রাকচারের এখন বন্ড অ্যাঙ্গেলটা কি। দেখো এখানে যেহেতু অ্যাক্সিয়াল প্লেন এবং ইকুইটোরিয়াল প্লেন ডিফারেন্ট, সো আমরা বন্ড অ্যাঙ্গেলটা দুইটা ভাবে বলবো। আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো, বন্ড অ্যাঙ্গেল আমাদের ইকুইটোরিয়াল প্লেনে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো, দেখো ফুল টোটাল হলো 360 ডিগ্রি, এবং আমাদের চার ভাগে ভাগ হয়েছে। সো ইকুইটোরিয়াল প্লেনে এটা হলো 90 ডিগ্রি, এবং আমাদের যে অ্যাক্সিয়াল প্লেন আছে সেই প্লেনে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো, দেখো 180, 180 ডিগ্রি। অনেক জায়গায় বইতে, অনেক জায়গায় লেখা দেখছি 90 ডিগ্রিও লেখা রাখতে পারে, ডাজন্ট ম্যাটার রিয়েলি। মানে তুমি জিনিসটা বুঝছো, এই জিনিসটা হলো মেইন, ঠিক আছে। 90 ডিগ্রি বললে বুঝাই হলো যে এই যে এই অ্যাক্সিয়ালের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করছে এই একটা সিঙ্গেল, এটা বুঝাই আর কি। কিন্তু 180 বললেও হয়, 90 ডিগ্রি বললেও হয়। যদি বইতে দেখো 90 ডিগ্রি বলো, অবভিয়াসলি 90 ডিগ্রি বলবা। এই সো জিনিসটা আগে বুঝতে পারছো যে SP3D2টা কি। আচ্ছা এইখানে একটা জিনিস আমি এখানে সাইড নোট হিসেবে লেখা রাখছি, সাইড নোট হিসেবে লেখা রাখছি। এটা মানে D2SP3, এটা ছিল হলো SP3D2, ওইটা হলো D2SP3। সেটা এক্সপ্লেনেশন আমি একটু পরে দেবো। আগে আমি তার আগে যেটা আছে, তারপরে যেটা আছে SP3D3, সেটা আগে বলবো, ঠিক আছে। তো এটা আমি এদিকে নিয়ে যাই।
তো আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো আমাদের sp3d3, আমাদের আরেকটা ডি অরবিটাল এখানে হাইব্রিডাইজ হবে। এবং এখানে যে এক্সাম্পলটা আমরা নিব সেটা হলো IF7। আচ্ছা, প্রথমে আমি আয়োডিনের আউটার শেল কিরকম সেটা দেখি। আউটার শেলে থাকে হলো যে 5s2 5p5, এটা হলো আউটার শেলের দিকটা, ঠিক আছে? যখন এটা একটু এক্সাইটেড হবে আয়োডিনটা, আমি আচ্ছা এক্সাইটেড হওয়ার আগে কি হয় ওটা লিখি। আই এরকম থাকে 5s2 5 5x2 5py2 5pz1 5dxy0 5dyz0 5dzx0, এরকম থাকে, ঠিক আছে? এখন তুমি তাকাও যে তোমার কম্পাউন্ডে কি। কম্পাউন্ডে আমার হলো IF7। আমাদের সেন্ট্রাল অ্যাটম আয়োডিনের সাথে আমাদের কয়টা অ্যাটম বন্ড ফর্ম করে আছে? এইখানে 7টা। তার মানে আমার 7টা হাইব্রিড অরবিটাল লাগবে। 7টা আমাদের হাইব্রিড অরবিটাল, কিন্তু আমাদের এইখানে অরবিটাল নাম্বার যেখানে, এখানে আমাদের কয়টা অরবিটাল আছে যেখানে আমাদের ইলেকট্রন আছে? 1 2 3 4টা। তার মানে অবভিয়াসলি এটা এক্সপ্যান্ড করাই হবে, তাছাড়া তো 7টা হাইব্রিড অরবিটাল ফর্ম করা সম্ভব। তো আমাদের এখানে এক্সাইটেড স্টেজে চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের এক্স থেকে একটা চলে গেল, এক্স থেকে একটা চলে গেল, ফাইভ পিওয়াই থেকে একটা চলে গেল, জেরো তো আগে থেকে একটা ছিল। তারপরে আমাদের এই সব অরবিটালে একটা 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 করে চলে আসছে, চলে আসে এরকম করে আমাদের। দেখো এখন কয়টা হাইব্রিড অরবিটাল আমাদের এখানে? হাইব্রিড অরবিটাল এখন টোটাল মিলে 7টা। তার মানে এখন আমার হাইব্রিডাইজেশনে যাইতে পারবে, এখন আমার হাইব্রিডাইজেশনে যাবে। আচ্ছা, এখন তো হাইব্রিডাইজেশনে গেল, তো হাইব্রিডাইজেশন, তো এখানে কি হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন হবে? দেখো, যেহেতু আমাদের একটা এস, তিনটা পি এবং তিনটা ডি, সো আমাদের sp3d3, এটা হলো আমার হাইব্রিডাইজেশন। এখন আমরা যেটা করবো সেটা হলো যেটা শেপ, জিওমেট্রি, তারপরে বন্ড অ্যাঙ্গেলটা কি। এখানে এখন যে ইটা রাখছি শেপটা, এটা হলো আমাদের sp3d3 এর শেপ, ঠিক আছে? sp3d3, যেখানে প্রত্যেকটাই হলো আমাদের sp3d3 অর্থাৎ। এখানে জিনিস খেয়াল করো যে আমাদের দুইটা প্লেনে, তো এইখানে যে অরবিটাল গুলো আছে সেটা হলো এক একটা হলো আমাদের sp3d3 অরবিটাল। এখন এই অরবিটাল গুলো আমাদের হলো ইকুয়েটোরিয়াল প্লেন এবং অ্যাক্সিয়াল প্লেনে আমাদের ভাগ করা হয়েছে, ঠিক আছে? দেখা যায় এই জিনিসটা, আমি যদি লাল কালার দিয়ে আঁকি, এই দেখো এখানে একটা পেন্টাগন ফর্ম করছে, পেন্টাগন ফর্ম করছে, এবং এটা হলো আমাদের ইকুয়েটোরিয়াল প্লেনে আছে, ইকুয়েটোরিয়াল প্লেন আছে। এবং আমাদের দুইটা অরবিটাল, এই যে উপরে একটা নিচে একটা, এটা হলো আমাদের অ্যাক্সিয়াল প্লেন আছে, অ্যাক্সিয়াল প্লেন আছে, ঠিক আছে? এটার নামটা কি? জিওমেট্রি এবং শেপ। এটার দাঁড়া এক সেকেন্ড। তো এটার জিওমেট্রি এবং শেপ হলো, এটাকে বলে হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল। অলরেডি ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, স্কোয়ার বাইপিরামিডাল পরে এই জিনিসটা আসলে অবভিয়াস যে এখানে পেন্টাগন ফর্ম করছে এবং এখানে আমাদের পিরামিড আছে, এখানে আমাদের পিরামিড আছে। সো অবভিয়াসলি আমাদের বাই পিরামিডাল হবে, উপরে নিচে দুইটা পিরামিড আছে, আমাদের বাই পিরামিড। এবং এখানকার অ্যাঙ্গেলটা কত? এখানকার অ্যাঙ্গেলটা হলো বন্ড অ্যাঙ্গেল, আমরা এখানেও হলো দুই ভাগে ভাগ করবো। সো আমাদের বন্ড অ্যাঙ্গেলটা যেটা আছে আমাদের ইকুইটোরিয়াল প্লেনে, আমাদের বন্ড অ্যাঙ্গেলটা হলো, দেখো যদি ভুলেও যায়, যদি ভুলেও যাও কেমনে বের করবো? টোটাল অ্যাঙ্গেলটা, মানে একটা প্লেনে টোটাল অ্যাঙ্গেল হলো আমাদের 360 ডিগ্রি। এবং এইখানে আমাদের কয়টা বন্ড আছে? 1 2 3 4 5টা বন্ড আছে। সো এরকম করে ভাগ দিলে বের হবে। সো আমাদের এইখানে বন্ড অ্যাঙ্গেল হলো
থাকে হলো 72 ডিগ্রি, এটা থাকে। এবং আমাদের অ্যাক্সিয়াল প্লেনে আমাদের এটা থাকে হলো 180 ডিগ্রি, অথবা তুমি যদি 90 ডিগ্রি বলো, নো প্রবলেম। সো 180 ডিগ্রি মানে হলো এই দুইটা বন্ডের দরকার অ্যাঙ্গেল হলো 180। এইটা ছিল আমাদের sp3d3। এখন আর যে দুইটা আমি বললাম, যে d2sp3 এবং হলো sp2d, এইগুলোর ইটা কি সেটা বলি। প্রথমে আমি হলো এই sp2d-টা এটা আমি বলি। sp2d, এটা কিন্তু sp3d না, sp2d। এবং এটার জন্য আমার যে এক্সাম্পলটা আছে সেটা হলো এইটা, যেটা নর্মালি আমি হলো এটা হলো আমাদের যে কমপ্লেক্স আয়ন ফর্মেশন পার্টটা ছিল ট্রানজিশন এলিমেন্টের, ওইখানে আমাদের ছিল। আচ্ছা, তো এটা আমি এখানে লিখি যে sp2d, sp2d। আর এক্সাম্পলটা ছিল হলো আমার কপার, খালি ছোট কপার NH3 4 2+। আচ্ছা, আমাদের কপারের আউটার শেল যদি আমি দেখি, কপারের সেটা থাকে হলো এরকম। আচ্ছা, তো আমাদের কপারের আউটার শেল থাকে এরকম, যে 3d10 এবং 4s1। আউটার শেলে কিরকম থাকে, যে 3d10, 3d10 এবং হলো 4s1 এভাবে থাকে। এখন দেখো, মানে এটা হলো যে দেখো যে কপার, কপার NH3 4 যেটা আছে এখানে আমার, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডে আমার কপারের সাথে কয়টা অ্যামোনিয়া মলিকিউল লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে, 4টা। সো অবভিয়াসলি, অবভিয়াসলি আমার হলো 4টা হাইব্রিড অরবিটাল লাগবে। আমার কি লাগবে, 4টা হাইব্রিড অরবিটাল লাগবে। এবং তুমি যদি একটা জিনিস খেয়াল করো, দেখো যে আমাদের এটা ছিল হলো শুধু কপার, ঠিক আছে। কিন্তু যখন এই কম্পাউন্ডটা ফর্ম করছে, দেখো এখানে কপারের উপরে আমার এখানে 2+ একটা চার্জ চলে আসছে। তার মানে আমার কপার নিয়ে কাজ করলে হবে, আমার কপার 2+ লাগবে। যখন কপার 2+ আমি করব, আমার সর্বপ্রথম ইলেকট্রন যাবে হলো 4s থেকে। তার মানে আমার 4sটা ফাঁকা হয়ে যাবে। তারপরে আমার 3d থাকবে, 3d থেকে আমার আরেকটা যাবে, তার মানে 3d9 হবে। যেটা দেখো যে যে এইখানে এইখানে এই কপার 2+ আয়ন যে লিখছে, এখানে এরকম করে লিখছে যে 3d, এইখানে হলো একটা ইলেকট্রন কম, 3d9 এবং 4s শেলটা ফাঁকা, ঠিক আছে। এখন লিগ্যান্ড যে ফর্ম করে আরেকটা জিনিস, যে এইখানে আমরা যেটা দেখছি যে আমার এই কপারের নিজস্ব ইলেকট্রন দিয়া, মানে এতক্ষণ যেটা যত হাইব্রিডাইজেশন দেখছি, যে আমাদের সেন্ট্রাল অ্যাটম নিজে একটা করে ইলেকট্রন দিছে, নিচে একটা করে ইলেকট্রন দিছে, এবং তার সাথে আমাদের যে বন্ডেড অ্যাটম আছে সেটা একটা করে ইলেকট্রন দিয়ে আমাদের হলো হাইব্রিড অরবিটাল। কিন্তু আমার যখন এই যে এইখানে যে মানে কম্পাউন্ডটা হচ্ছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। কমপ্লেক্স কম্পাউন্ডে আমাদের যে ভিতরকার অ্যামোনিয়া মলিকুলটা, সেই অ্যামোনিয়া মলিকুলটা এই কপারের সাথে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করবে। কি বল, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড মানে হলো যে এই বন্ডিং এ কপারের কোনো ইলেকট্রন লাগবে না। যে দুইটা ইলেকট্রন দরকার একটা বন্ডিং এ, সেই দুইটা ইলেকট্রনই আমার অ্যামোনিয়া দিবে। যেমন দেখো এই যে এইখানে যদি তাকাই আমি, এই যে দুইটা ই ইলেকট্রনই আমার কিন্তু অ্যামোনিয়া দিচ্ছে। অ্যামোনিয়ার আউটার শেল যদি আমি তাকাই, অ্যামোনিয়ার নাইট্রোজেনের আউটার শেল, তুমি দেখবে যে নাইট্রোজেন দুইটা বন্ড ফর্ম করার পরও এইখানে আমার দুইটা মানে লন পে ইলেকট্রন বসে থাকে। এই লন পে ইলেকট্রনের দুইটাই দিয়ে দেয়, দুইটা দিয়ে আমার হলো এই কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ডটা ফর্ম করে। আচ্ছা, তো এটা হলো উপরে উপরে বললাম। এখন জিনিসটা হচ্ছে 4টা মানে ওরিয়েন্টেশন লাগবে, 4টা আমার হাইব্রিড অরবিটাল ফর্ম করতে হবে, ঠিক আছে। 4টা হাইব্রিড অরবিটাল ফর্ম করা লাগবে। এর জন্য কি হবে, যে কপারের অরবিটাল গুলো যেগুলো আছে সেগুলো হাইব্রিডাইজেশনে যাবে উইদাউট ইলেকট্রন। ইলেকট্রন লাগবে না, কিন্তু ওই অরবিটাল গুলো হাইব্রিডাইজেশনে যাবে। এখন দেখো কয়টা অরবিটালকে আমি নিয়ে যাবো এখন। দেখো যে অ্যামোনিয়ার নাম্বার হলো 4, তার মানে আমার এখানে 4টা অরবিটাল কপারের আমার হাইব্রিডাইজেশনে নিয়ে যেতে হবে। সো অবভিয়াস চয়েস, আমি তো, একদম শুরুতে বলছিলাম যে sp3 এর জন্য sp3 তে আমার হলো
চারটা অরবিটাল মানে হাইব্রিড অরবিটাল থাকে। সো আমি ভাবতেই পারি যে আমার এইখানে যেহেতু চারটাই লাগতেছে, আমার এস এই যে 4s ফাঁকা, 4p ও ফাঁকা পড়ে আছে। সো আমি এই 4s আর 4p কে নিয়ে আমি হলো sp3 একটা হাইব্রিডাইজেশনের জন্য একটা মানে করবো যে এইখানে আমার এইখানে অ্যামোনিয়া একটা গেছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, চারটে অ্যামোনিয়া গেছে আমার এখানে। আমি এটা বলবো যে এরকম করে আমার ফর্ম হয়েছে। কিন্তু ঝামেলা বাদে হলো এইখানে যে sp3 এর যে জিওমেট্রিটা সেটা হলো টেট্রাহেড্রাল জিওমেট্রি। কি জিওমেট্রি? টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল জিওমেট্রি। কিন্তু আমি যখন এক্সপেরিমেন্টালি এই মানে এটার নাম হলো টেট্রা অ্যামাইনো কপার টু, ঠিক আছে, টেট্রা অ্যামাইনো কপার কপার টু আয়ন। এই আয়নটার, এই কমপ্লেক্স আয়নটার যখন আমি জিওমেট্রিটা আমি এক্সপেরিমেন্টালি দেখছি, তখন দেখছি কি এটা টেট্রাহেড্রাল না। টেট্রাহেড্রাল কেমন থাকে, এই যে এইরকম 3D শেপ আমি দেখাইছিলাম, এরকম থাকে। কিন্তু এটা যখন করি তখন দেখা যায় যে এটা একটা স্কোয়ার প্লেনার হয়, মানে একটা সিঙ্গেল প্লেনের ভিতরে এইরকম থাকে, একটা সিঙ্গেল প্লেনের ভিতরে এরকম থাকে। তাহলে এখন কিভাবে আমি এটার হাইব্রিডাইজেশন এক্সপ্লেন করব? দেখো, এটা এক্সপ্লেনেশন করার জন্য প্রথমে সাইন্টিস্টরা ভাবে এরকম যে আচ্ছা যেহেতু এটা হয়, আমার একটা হাইব্রিডাইজেশন আছে যেটা হলো sp2d অথবা dsp2। এই দুইটা হাইব্রিডাইজেশনের আমার জিওমেট্রিটা হলো স্কোয়ার প্লেন। কি জিওমেট্রি? স্কোয়ার প্লেনার জিওমেট্রি। তো এখন ভাবলো যে আচ্ছা ওকে, এখন যেহেতু আমাদের মানে চারটাই লাগবে অরবিটাল, আমাদের চারটা অরবিটালের একটা যেটা আমাদের ইনিশিয়াল চয়েস ছিল sp3, যেটা সেটা যেহেতু এখন আর কোনো অপশন নাই কারণ জিওমেট্রি মিলতেছে না। সো আমি এখন এই দুইটার ভিতর দেখি যে এর ভিতরে কোনটা আমার হলো ম্যাচ করে। এই দুইটার জিওমেট্রি হলো স্কোয়ার প্লেন। আচ্ছা, এখন প্রথমে দিল হলো এই dsp2 এটার ভিতর। কারণ দেখো যে আমার ডি অরবিটাল এইখানে একটা ইলেকট্রন আছে, ডি অরবিটালের এইখানে একটা ইলেকট্রন আছে, এবং আমাদের এখানে এস আছে একটা, এবং পি এখানে দুইটা আছে। সো এখানে কি করলাম, আমি এই ডি অরবিটালের যে ইলেকট্রনটা সেটাকে আমি এই যে পি তে নিয়ে গেলাম। ডি থেকে আমি ডিরেক্ট পি তে নিয়ে গেলাম। পি তে নিয়ে এইখানে আমার এই সিঙ্গেল ইলেকট্রনটা এখানে বসে আছে। আর বাকি ইলেকট্রন গুলো আমার যে বন্ড ফর্ম করবে সেগুলো, সেগুলো দেখো এইখানে একটা অ্যামোনিয়া আসছে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো তখন আমার হাইব্রিডাইজেশনটা হলো, হাইব্রিডাইজেশনটা হলো যে একটা ডি, একটা এস, আর দুইটা পি। সো ডিএসপি। কিন্তু যখন এইভাবে এক্সপ্লেনেশনটা করলো, দেখো আমাদের স্কোয়ার প্ল্যানের জিওমেট্রি ঠিকই হয়েছে। কিন্তু এই এক্সপ্লেনেশনে একটা ভুল ছিল, সেটা হলো যে এই ইলেকট্রনটা একটা সিঙ্গেল ইলেকট্রন আমি যখন অ্যাটম থেকে এত বাইরে দিয়ে দিচ্ছি, এই ইলেকট্রনটাও চলে যাওয়ার চান্স আছে। এই ইলেকট্রনটাও আমার মানে রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। যদি আমাদের এই ইলেকট্রনটা রিলিজ হয়ে যায়, তার মানে আমাদের কপার প্রথমেই ছিল হলো কপার 2+, যখন আমার আরেকটা ইলেকট্রন চলে যাইতেছে আমার এখানে কপার 3+ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আর কপার 2+ থাকতেছে না। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন দেখি যে কপার 3+ কখনোই হয় না, সবসময় কপার 2+ই থাকে। মানে এইটার চার্জ সবসময় 2+ই থাকে। তাইলে আমার এই এক্সপ্লেনেশনটাও করা যাবে না। তার মানে আমার ডিএসপি2 এটাও আমার ভুল স্ট্রাকচার। সো আমাদের এট দি এন্ড ফাইনালি আমরা যে এক্সপ্লেনেশন আসছি সেটা হলো sp2 হাইব্রিডাইজেশন, যেটার স্কোয়ার প্লেনার জিওমেট্রি থাকে। এবং আমরা বলি হলো এইভাবে যে দেখো যে আমার এই যে ডি এর ইলেকট্রনটা ডিতেই থাকে, নো প্রবলেম। আমাদের এস এ একটা, দেখো এখানে এস এ একটা যায় অ্যামোনিয়া, পি এর দুইটাতে যায়। কিন্তু এখানে একটা পিকুলিয়ার কাহিনী, সেটা হলো পি এর একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল সে ফুল ফাঁকা রাখে, এইখানে কোনো বন্ডিং হয় না। দেখো, একটা পি অরবিটাল ফুল ফাঁকা আছে, এবং সে জাম্প করে তারপরে যে আমার হলো 4D, এটা কিন্তু আমাদের 4D, ঠিক আছে। এটা ছিল আমাদের 3D, এটা হলো 4s, এটা হলো 4p, এটা হলো আমাদের 4D। আমাদের 4D তে যায় আমাদের বন্ডিংটা করে, ঠিক আছে। তো এই জন্য এই ইটাকে বলে হলো sp2d। এটা এটার একটু পেকুলিয়ার, মানে পেকুলিয়ার স্ট্রাকচার কিসের জন্য? এই যে এটার জন্য যে আমাদের পি এর লাস্টের একটা অরবিটাল ফুল ফাঁকা রাখে, এখানে কোনো বন্ডিং হয় না, ডিরেক্ট ডি তে চলে যায়। এই এক্সপ্লেনেশনটা কেন করা হয়েছে? জাস্ট ফর দি সেক অফ যে আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে আমাদের থিওরি মিলতেছে বলে।
আমি প্রথমে শুরু করছিলাম sp3 দিয়ে, আমাদের থিওরি মিললো না। তারপরে আমি dsp2 তে গেলাম, কিন্তু তাও আমার থিওরি মিললো না। ঠিক আছে। এবং তারপরে আমাদের একদম সব থেকে পেকুলিয়ার যে স্ট্রাকচার sp2d, সেখানে আমার যাওয়া লাগে এই এক্সপ্লেনেশনটা ফুলফিল করার জন্য। এটা গেল হলো আমার sp2d এর কাহিনী। sp2d এর কাহিনী। তারপরে যেটা আছে সেটা হলো d2sp2। এটা একটু বলি, আমি নিচে চলে যাই। আমাদের এটা হলো d2sp3, সরি d2sp3। আমাদের এটা ছিল হলো কপারের, কপার ওয়াটারের 6টা, এবং আমাদের হলো 3+, সরি কপার ক্রোমিয়াম। সো আমাদের ক্রোমিয়ামের যদি আমি প্রথমে এটা দেখি, এটা থাকে হলো 3d5 4s1। এটার এটা হলো এরকম যে 3d5 বলতে আমাদের সবগুলো অরবিটালে একটা একটা করে থাকে, xy, yz, zx, তারপরে x2 y2 এবং z2। এই অরবিটাল বলতে একটা একটা করে থাকে, একটা 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 এক দুই তিন চার পাঁচটা, এবং আমাদের 4s একটা থাকে। সো আমাদের 6টা আছে। সো আমাদের প্রথম কোশ্চেনটা কি, যে আমাদের কয়টা অ্যাটমের সাথে এই সেন্ট্রাল অ্যাটমটা বন্ড ফর্ম করতেছে। টোটাল এই বন্ড ফর্মেশনটা করতেছে হলো 6টা হাইব্রিড অরবিটালের সাথে, 6টা হাইব্রিড অরবিটালের সাথে। সো আমি দেখি যে এখানে আমাদের 6টা হাইব্রিড অরবিটাল ফর্মেশনের জন্য 6টা অরবিটাল আছে কিনা। দেখো এখানে আমাদের 6টা অরবিটালই আছে। তার মানে এই 6টা, দাঁড়া এক second। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করছি, সেটা হলো যে আমাদের যে কম্পাউন্ডটা ছিল সেটা জাস্ট ক্রোমিয়ামের ছিল না, সেটা হলো ক্রোমিয়াম 3+-এর ছিল। ঠিক আছে। 3+ থাকার কারণে আমার ডিরেক্ট ক্রোমিয়াম নিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে। ডিরেক্ট ক্রোমিয়াম নিয়ে কাজ করা যাবে না, আমার এইখানে আনতে হবে হলো ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+ করতে গেলে যেটা হবে দেখো, প্রথম ইলেকট্রনটা যাবে হলো আমার 4s থেকে, কারণ 4s আমার আউটার শেল। তারপরে দুইটা যাবে হলো আমার এইখান থেকে। ঠিক আছে। যে এইখান থেকে আমার দুইটা ইলেকট্রন চলে যাচ্ছে। So আমার এখানে হবে হলো আর dxy1, dyz1, dzx1, আর এইখানে আমার সবগুলো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এটা এমনি না করে আমি হলো এমনি ই করে দিই, বক্স করে দিই। বক্স করলে আসলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। 1 2 3 4টা, 5টা অরবিটাল আছে। এটা হলো আমাদের 3d। তারপরে এটা হলো আমার 4s, এবং এটা হলো আমাদের 4p, 4p, 4s, এবং এটা হলো আমাদের 4p। আচ্ছা, এখন দেখো যে আমাদের আউটার শেলে এখন আমাদের 4s থেকে একটা চলে আসছে, মানে 4s থেকে নাই, 4s ফাঁকা, এবং এইখান থেকেও দুইটা নাই। আমাদের এইখানে ইলেকট্রন গুলো এরকম করে আছে। যদি তুমি কালার কম্পাউন্ডের ক্ষেত্রে খেয়াল করো যে আমাদের লিগ্যান্ড কিন্তু দুই ধরনের, একটা হলো স্ট্রং লিগ্যান্ড, একটা হলো উইক লিগ্যান্ড। যদি স্ট্রং লিগ্যান্ড হইতো তাহলে আমাদের এই যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো পেয়ার আপ হয়ে যেত। কিন্তু ওয়াটার একটা উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড হওয়ার কারণে আমাদের এই ইলেকট্রন গুলো পেয়ার আপ হবে না, এই অবস্থাতেই থাকবে। এই অবস্থাতে থাকার পরে আমাদের কি হবে, যে বন্ডিং এর সময় এই ওয়াটার মলিকিউলটা, এই যে এইখানে দুইটা ইলেকট্রন ফুললি, এটার হলো ওয়াটারের অক্সিজেনের, ঠিক আছে, অক্সিজেনের আমি এখানে লিখে দিই। আচ্ছা, আমি H2O, H2O, এই অক্সিজেনের দুই যে লন পে ইলেকট্রন কিভাবে থাকে দেখো, অক্সিজেনের স্ট্রাকচারটা দিই। এই যে এরকম আছে ওয়াটারের, এই যে এইখানে লন পে ইলেকট্রন তার দুইটা থাকে, তার একটা লন পে ইলেকট্রন সে হলো ক্রোমিয়ামকে দিবে। এরকম করে আমার 6টা এরকম বন্ড ফর্ম করবে H2O, কারণ আমার 6টা ওয়াটার আছে। ঠিক আছে। পিতে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। So আমার 6টা এরকম কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করবে। এইখানে কিন্তু আমি হলো এই যে সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন সেগুলোকে কিন্তু আমি বন্ডিং এ ফেলাই দিচ্ছি, কারণ এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে। এটা নর্মাল ওইগুলো কম্পাউন্ড না, এটা কমপ্লেক্স কম্পাউন্ড। সো আমার কমপ্লেক্স কম্পাউন্ড যেরকম ফর্ম করে লিগ্যান্ড আকারে এবং কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আকারে, সেই আকারে আমার এক্সপ্লেনেশন দিতে হবে। সো আমরা এরকম করে আমাদের বন্ড ফর্ম করলো। সো আমাদের এখানে হাইব্রিডাইজেশনটা কি হবে দেখো, এখানে আমাদের যে হাইব্রিডাইজেশনটা হইলো, হাইব্রিডাইজেশন, সেটা হলো আমার, খেয়াল করো যে প্রথমে ডি দুইটা, সো D2, তারপর একটা এস, তারপর আমার তিনটা পি, সো D2sp3।
আমাদের এইটার শেপ, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল এটা মানে একদম সেম অ্যাজ sp3d2, স্ট্রাকচার একদম সেম। ঠিক আছে, জাস্ট আমার হাইব্রিডাইজেশনের নেমটা একটু অন্যরকম, কারণ এখানে ডিটা আগে আসতেছে। আমরা যখন sp3d2 দেখছিলাম তখন আমাদের ডি অরবিটালটা পরে আসছে। ঠিক আছে, এটা হলো ডিফারেন্স। আচ্ছা, এইটা দেখি, এগুলো আমাদের, হ্যাঁ। তো মোটামুটি আমাদের ধরো যে একদম প্রাইমারি যে ডিসকাশন হাইব্রিডাইজেশন সেটা আমাদের শেষ। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে আমাদের এক্সাম্পল দেখবো পরবর্তী লেকচারে, যে একটা একটা ইয়ার মানে এক্সাম্পল দেখবো, আইডিয়াল এক্সাম্পল যেগুলো আছে সেগুলো দেখবো। ঠিক আছে, সো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো থাকো।